হ্যালো 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 জনগণ সবাই চলে আসেন। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, এখন তো বরাবর 8টা বাজছে। সবাই দ্রুত চলে আসেন। ভাইয়া চলে এসেছি। হ্যালো হ্যালো হ্যালো। সবাই চলে আসেন। দেখি ঠিকঠাক আছে কিনা। হে হাসিব, 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 একটু দ্রুত আসো। ভিউয়ার্স দেখা যাচ্ছে না এখানে। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি বেশি ভালো আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই? সবাই দ্রুত জয়েন হয়ে যান। সবাই যার যার বন্ধুদের মেনশন দিয়ে দেন, বলে নাফি ভাই চলে আসছে। ভাইয়া পিডিএফ পায় না কেন? কেন পাবেন না? পিডিএফ তো ক্লাসের ক্যাপশনে দেওয়া থাকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাই চলে আসেন দ্রুত দ্রুত স্টার্ট করে ফেলবো। ওকে, সবাই দ্রুত চলে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? আপনাদের পড়াশোনা কেমন হচ্ছে? ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই। আগের ক্লাসগুলোর পিডিএফ এখনো পাইনি। আপনি হচ্ছে ক্লাসের ক্যাপশনে পেয়ে যাবেন, ঠিক আছে স্যার? আজকে কয় ঘন্টা হবে? আজকে হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। কয় ঘন্টা হবে এটা আমি জানি না। আগে বলেন যে আমার সাউন্ড ঠিকঠাক আছে কিনা, আর ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা বলেন। বলেন সবকিছু শোনা যাচ্ছে কিনা। আমি স্টার্ট করে ফেলবো এখনই। অল ওকে। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। সো আজকে লেকচারে সবাইকে স্বাগতম। আজকের লেকচার হচ্ছে 3 নাম্বার লেকচার, ঠিক আছে অসীম ধারার। আজকে হচ্ছে লাস্ট লেকচার এই চ্যাপ্টারের উপর। কোয়ালিটি ঠিক নেই কি বলো? তোমার মেবি নেটে প্রবলেম হবে। তোমার নেট চেক করো, ঠিক আছে? সো স্টার্ট করি আমরা, ঠিক আছে? ওকে, সব ঠিক আছে। ওকে, এখন আর কেউ কমেন্ট করবেন না, ঠিক আছে? এখন আর কেউ কমেন্ট করবেন না। বা ক্লাস স্টার্ট করব। আমরা পড়তে আসছি, আমরা পড়াশোনা করব, ঠিক আছে? আজকে হচ্ছে আমরা সিকিউ সলভ করব, শর্ট কোয়েশন সলভ করব, তাহলে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, ঠিক আছে? সো বিসমিল্লাহ। সো দেখেন, প্রথম যে সিকিউটা আমরা সলভ করব এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালে আসা কোয়েশন। এবং দেখেন, আপনি যে সিকিউ দেখবেন আপনার কাছে মনে হবে ভাইয়া এই সিকিউ পড়িয়ে ফেলছে, এই সিকিউ ভাইয়া করে ফেলছে, এরকম মনে হবে। সো দেখেন এ ইকুয়ালস টু, দেখেন এ ইকুয়ালস টু এরকম একটা দ্বারা দেওয়া আছে। ওকে, সো ক নাম্বার যে প্রশ্নটা দেখেন, 0.02 পুনঃপুনিককে অনন্ত গুণোত্তর দ্বারাই প্রকাশ করো। জাস্ট বলছে অনন্ত গুণোত্তর দ্বারাই প্রকাশ করো। সো এটা খুবই সহজ, বায়া করাইছি এই টাইপের ম্যাথ। সো ক নাম্বারটা দেখেন। সো আমরা হচ্ছে 0.02 পুনঃপুনিক, এটাকে আমরা কি লিখতে পারি? 0.0
সো টু পূর্ণপূর্ণিক, সো টু হচ্ছে অসংখ্যবার, অসীম পর্যন্ত। তারপর আমরা কি লিখতে পারি 0.02, দেন প্লাস 0.0, এই যে এই শূন্যটা প্রথমে বসবে। তারপরে দেখেন কতটা সংখ্যার উপরে পূর্ণপূর্ণিক আছে, একটা সংখ্যার উপর, জাস্ট 2 এর উপর হচ্ছে পূর্ণপূর্ণিক আছে। সো একটা সংখ্যার উপর পূর্ণপূর্ণিক, সো একটা শূন্য এক্সট্রা অ্যাড হবে, তারপর 2 প্লাস 0., আগে হচ্ছে 0 দিতে হবে, এখন এক্সট্রা করে আরেকটা শূন্য অ্যাড হবে, দেন হচ্ছে 2 প্লাস ডট ডট ডট, এরকম ভাবে যাবে। সো বলছে অতকে অনন্ত গুণত্ব দ্বারা প্রকাশ করো। সো এটা হচ্ছে সুতরাং এই ধারাটি সুতরাং এই ধারাটি একটি অনন্ত গুণোত্তর দ্বারা, একটি অনন্ত গুণোত্তর ধারা, যার প্রথম পদ a ইকুয়ালস টু, প্রথম পদ কত দেখেন, প্রথম পদ হচ্ছে 0.02 এবং সাধারণ অনুপাত আর ইকুয়ালস টু কি হবে 0.002, অর্থাৎ যে কোনো পদ ডিভাইডেড বাই পূর্ববর্তী পদ, 0.02 ক্যালকুলেশন করেন, অনেকে অ্যান্সার দিয়ে দিবে 0.002 ডিভাইডেড বাই 0.02, এই যে 1/10 শেষ। ঠিক আছে, ওকে। দেখো, সো এই হচ্ছে কথা, এই হচ্ছে ক নাম্বার, এটা খুবই সহজ ছিল। এখন আমরা খ নাম্বার দেখি। দেখেন খ নাম্বার কি বলছে এ ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। এই যে দেখেন এ ধারাটি গতকালকে করিয়েছিলাম, তারপরেও আজকে করাই। ওকে, গতকালকে করিয়েছি, আজকেও করাই দিই। দেখেন খ নাম্বার, সো খ নাম্বার এখানে কি দেওয়া আছে, a equals to 4 plus 44 plus 444 প্লাস, এই যে এরকম ভাবে চলতে থাকবে। ঠিক আছে, এ বলছে এ ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। সো এরকম দেওয়া আছে আমাকে, দেওয়া আছে। সো ধরি এ ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি, কত Sn। এটা আমরা ধরে নিলাম যে ধরি এ ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত Sn। সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং Sn ইকুয়ালস টু 4 প্লাস 44 প্লাস 444 প্লাস ডট 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 প্লাস n সংখ্যক পদ। আমি এখানে বলে দিচ্ছি যে ধরি এ ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি, তাহলে কতটুক পর্যন্ত যাবে, n সংখ্যক পদ পর্যন্ত যাবে। কতটুক পর্যন্ত যাবে, n সংখ্যক পদ, n তম পদ পর্যন্ত। ঠিক আছে, যে n তম পদ পর্যন্ত শেষ। তারপর আসেন, তারপর আমরা কি করতাম, এই যেখানে যে 4 যে আছে, 4টাকে আমরা কমন নিব, তাহলে এখানে থাকবে 1, এখানে থাকবে 11, এখানে থাকবে 111, অর্থাৎ 111 প্লাস ডট 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 প্লাস n তম পদ পর্যন্ত। তারপর আমরা কি করি, আমরা হচ্ছে 9 দিয়ে ভিতরের ধারাটাকে 9 দিয়ে গুণ করে দিই, আর বাইরে হচ্ছে 9 দ্বারা ভাগ করে দিই। সো 4/9, অর্থাৎ 9 দ্বারা ভাগ করেছি, আর ভিতরের এই যে ধারাটাকে আমরা 9 দ্বারা গুণ করি। সো 1 আর 9 গুণ করলে হবে 9, 1 আর 11 গুণ করলে হবে 99, এখানে হবে 999 প্লাস ডট 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 ডট, কতটুকু পর্যন্ত চলতে থাকবে, n তম পদ পর্যন্ত চলতে থাকবে। তারপর আসেন 4/9, এখানে দেখেন, এখানে কি আছে, 9 আছে, 9কে আমরা কি লিখতে পারি, 10 - 1। তারপর কি আছে, 99কে আমরা কি লিখতে পারি, 100 - 1। সো 9কে আমরা লিখবো 10 - 1 প্লাস 99কে 100 - 1 প্লাস 999কে লিখবো 1000 - 1 প্লাস ডট 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 প্লাস n তম পদ পর্যন্ত। তারপর দেখেন 4/9। এখন দেখেন আমরা হচ্ছে 10, 100, 1000 এগুলো হচ্ছে আলাদা আলাদা করে নিব। এই যে 10,
তারপর হচ্ছে 100, তারপর হচ্ছে 1000, হ্যাঁ, প্লাস ডট 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 কতটুকু পর্যন্ত যাবে, এনতম পদ পর্যন্ত, এনতম পদ পর্যন্ত। এই যে আমরা 10, এই যে এই কাজগুলা করছি, এই যে 10, 100, 1000, এই কাজগুলা করছি এনতম পদ পর্যন্ত। কিন্তু এখানে -1 আছে, -1 আছে, -1 আছে, কতটুকু পর্যন্ত আছে, এনতম পদ পর্যন্ত। সো এই -1ও কাউন্ট করতে হবে আমাকে। সো আমি ব্র্যাকেট দিলাম, এই যে দেখেন -1 যেহেতু আছে, সো মাইনাসটাকে আমি কমন নিলাম, -1, -1, -1। সো প্রত্যেকটা -1 থেকে আমি মাইনাসটা কমন নিলাম। সো মাইনাসটা যদি আমি কমন নিই, এই -1 কি হয়ে যাবে, +1, এই -1টা +1 হয়ে যাবে, এই -1 +1 হয়ে যাবে, অর্থাৎ এরকম ভাবে চলতে থাকবে কতটুকু পর্যন্ত, এনতম পদ পর্যন্ত, এনতম পদ পর্যন্ত, এনতম পদ পর্যন্ত। ঠিক আছে, তারপর আসেন, তারপর আমরা 4/9, এখানে 10 কে লেখা যায় 10, 100 কে লেখা যায় 10 স্কোয়ার, 1000 কে লেখা যায় 10 কিউব, প্লাস ডট ডট ডট। এখন দেখেন প্রথম পদ, এই যে এখানে আমরা 10 এর পাওয়ার মনে মনে 1ও দিতে পারি, কারণ 10 যে কথা, 10 টু দি পাওয়ার n একই কথা। সো প্রথম পদের ক্ষেত্রে পাওয়ার 1, দ্বিতীয় পদের ক্ষেত্রে পাওয়ার 2, তৃতীয় পদের ক্ষেত্রে পাওয়ার 3। ঠিক আছে, আমার সর্দি লাগছে, সো কথা বলতে কষ্ট হচ্ছে, সো প্রনাউন্সিয়েশনে যদি একটু এদিক সেদিক হয় একটু কনসিডার করে নেবেন। ঠিক আছে, সো দেখেন প্রথম পাওয়ার 1, দ্বিতীয় পাওয়ার 2, তৃতীয় পদের জন্য পাওয়ার 3, তৃতীয় পদের জন্য কত, পাওয়ার 3। এরকম ভাবে এনতম পদের জন্য পাওয়ার কি হবে, n হবে, এনতম পদের জন্য পাওয়ার কি হবে, n হবে, এই যে n হবে। সো 10 টু দি পাওয়ার n হবে, এই যে 10 টু দি পাওয়ার n হবে। ঠিক আছে, 10 টু দি পাওয়ার n হবে, মাইনাস, আর এখানে দেখেন 1 + 1 এরকম n সংখ্যক পদ পর্যন্ত। তাহলে এখানে কি হবে, এই যে মাইনাসের জায়গায় মাইনাস, সো এরকম কতটুকু পর্যন্ত যাবে, n তম পদ পর্যন্ত। সো n, ঠিক আছে, 1 + 1 + 1 এরকম করতে করতে কতটুকু পর্যন্ত যাবে, n তম পদ পর্যন্ত। তাহলে তাদের যে সমষ্টি কত হবে, n হবে। সো এ হচ্ছে কথা, সো -n। তারপর দেখেন 4/9, এখন ভিতরে যে ধারাটা দেখেন, ভিতরের ধারার যে কাজটা, এটা হচ্ছে একটা গুণোত্তর দ্বারা, এটা কি দ্বারা, গুণোত্তর দ্বারা, যার প্রথম পদ a = কত, দেখেন a = 10, এটা সাইডে লিখে দিবেন, সমস্যা নাই, বা এটা আপনি মনে মনে করলেও সমস্যা নাই। আর সাধারণ অনুপাত r = কি হবে, 10 স্কোয়ার ডিভাইডেড বাই 10, 10 স্কোয়ার ডিভাইডেড বাই 10 মানে 10। সো এখানে r এর যে ভ্যালুটা সেটা কি 1 থেকে বড়, তাহলে সূত্র কোনটা পড়বে, এই যে সূত্র এটা পড়বে, যে a ইন্টু যেহেতু r বড়, সো r থেকে -1, r থেকে 1 বিয়োগ হবে, মানে r -1, সো r টু দি পাওয়ার n -1 ডিভাইডেড বাই r -1। ঠিক আছে, দেন এখানে কি আছে, -n। ওকে, তারপর দেখেন, তারপর হচ্ছে আমরা এখানে যদি লিখি 4/9, এখন দেখেন এখানে এর মান কত, এর মান হচ্ছে 10, ইন্টু এখানে r এর মান কত, r এর মানও 10, এই যে r এর মানও 10, r এর মানও 10, 10 টু দি পাওয়ার n -1 ডিভাইডেড বাই r -1, r এর মান 10 -1, দেন হচ্ছে -n, দেন এখানে কি -n আছে। এখন এইখানে ভিতরের অংশটা ক্যালকুলেশন করেন, 4/9, এখানে দেখেন এই 4/9, দেখেন অনেকে বুঝে না, এই 4/9 এই অংশটার সাথে এই রাশিটার সাথেও গুণাকারে আছে, এই রাশিটার সাথেও গুণাকারে আছে। সো 4/9 আপনি এটার সাথেও গুণ দিবেন, আবার এখানেও গুণ দিবেন। ঠিক আছে, সো 4/9 কে যখন আমরা 10 ডিভাইডেড বাই, যে দেখেন 10 ডিভাইডেড বাই, এখানে কি আছে, 10 - 1 মানে 9, সো 10/9 ইন্টু 10 টু দি পাওয়ার n -1 লিখলাম, দেন প্লাসে মাইনাসে মাইনাস, দেন হচ্ছে 9/4 কে n দ্বারা গুণ করলে 4n/9। সো আমি এখানে কি কাজ করছি দেখেন, এখানে হচ্ছে ভিতর যে কাজটা 10 আর নিচে হচ্ছে 10 - 1, সো 10 ডিভাইডেড বাই 9, সো 10 ডিভাইডেড বাই 9, আর এখানে 4/9 দ্বারা এটাকে গুণ করে দিছি, সো 4/9 ইন্টু 10 ডিভাইডেড বাই 9 ইন্টু 10 টু দি পাওয়ার n -1 লিখছি, দেন প্লাসে মাইনাসে মাইনাস, দেন 4/9 কে n দ্বারা গুণ করলে 4n/9 হয়। তারপর হচ্ছে আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে ক্যালকুলেশনটা করি, দেখেন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, সো 4 আর 10 গুণ করলে কত হবে, 40, আর 9 গুণ করলে হবে 81, 9 গুণ করলে কি হবে 81 ইন্টু 10 টু দি পাওয়ার n -1 মাইনাস এখানে 4n/9,
4n/9। দেখেন বুঝতে পারছেন কিনা বলেন। বায়া বাদ দেন ইজি ম্যাথ। এই তো পোলাপান, বায়া বাদ দেন ইজি ম্যাথ। ঠিক আছে, আমি এরকমই চাই। ঠিক আছে, সলভ করা শেষ। এই তো পোলাপান ইজি ম্যাথ, এই তো সাবাস। তোরা হচ্ছে আগে আমার হচ্ছে রিয়েল স্টুডেন্ট, বুঝছস? সলভ করা শেষ, এটা ভেরি ইজি। এই তো হ্যাঁ, সূত্রটা বসাতে হবে না। আচ্ছা আমি বলি, এই যে সূত্রটা, এটা আপনার বোঝার সুবিধার্থে আমি বসাই দিছি, বুঝছেন? মানে আপনি ডিরেক্ট এই লাইনের পরে এই লাইনটা লিখে ফেলবেন। মানে আপনি এই লাইনটা না লিখলেও হবে, এই সূত্রটা এখানে না লিখলেও হবে। আপনি যদি ডিরেক্ট, মানে আপনার বোঝার সুবিধার্থে আমি লিখে দিছি, কেউ যেন মানে কোনো ইয়ে না করে আর কি। সো আপনি ডিরেক্ট এই লাইনের পরে এই লাইন লিখে দিবেন, তাহলেই হবে। ডান। এই তো একবারে ক্লিয়ার, একবার সাবাস। সো লাস্টে একটা লাইন লিখে দিবেন, সুতরাং ধারাটির n সংখ্যক পদের সমষ্টি এটা। লাস্টে বাংলায় একটা লাইন লিখে দিবেন, সুতরাং ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি এটা। শেষ। ওকে, নেক্সট। x এর উপর কি শর্ত আরোপ করলে s ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। এটা আমি ম্যাথ করাইছি, তারপরেও বা একবার করাই দিই, সমস্যা নাই, একটু বেশি করেন, সমস্যা নাই। ঠিক আছে, সো গ নাম্বার, গো বলছে x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। সো এখানে s ইকুয়ালস টু কি ছিল? s ইকুয়ালস টু কি ছিল? s ইকুয়ালস টু 2 ইনটু 3x মাইনাস 5, 3x মাইনাস 5 ইনভার্স 1 প্লাস 4 ইনটু 3x মাইনাস 5 ইনভার্স কত? ইনভার্স হচ্ছে 2 প্লাস 8 ইনটু 3x minus 5 to the power minus 3 প্লাস ডট এরকম ছিল। ঠিক আছে, বলছে x এর উপর কি শর্ত আরোপ করলে s ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। আপনারা নিজেরা করেন, যারা পারবেন নিজেরা করে ফেলেন। ওকে, সো দেখেন আমরা এখন কি করব, আমরা হচ্ছে এই যে 2 হচ্ছে উপরের সংখ্যা, সো 2 ডিভাইডেড বাই 3x মাইনাস 5 ইনভার্স 1 মানে কি 1 ডিভাইডেড বাই 3x মাইনাস 5। সো এটাকে আমরা এভাবে লিখতে পারি। তারপর প্লাস 4 ডিভাইডেড বাই 3x মাইনাস 5 তার হোল স্কোয়ার, কারণ ইনভার্স আছে, সো সেজন্য 3x মাইনাস 5 তার হোল স্কোয়ার হয়ে যাবে নিচে। প্লাস 8 ডিভাইডেড বাই 3x মাইনাস 5 তার কিউব প্লাস ডট এরকম হবে। ঠিক আছে, সো এখন এই ধারাটির সো ধারাটির প্রথম পদ a equals to 2 divided by 3x minus 5 এবং সাধারণ অনুপাত r equals to কি হবে? এই যে কোনো পদ ডিভাইডেড বাই তার পূর্ববর্তী পদ। সাধারণ অনুপাত আমরা কিভাবে বের করি? যে কোনো পদ ডিভাইডেড বাই তার পূর্ববর্তী পদ। ঠিক আছে, সো যে কোনো পদ কি 4 ডিভাইডেড বাই 3x মাইনাস 5 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই তার পূর্ববর্তী পদ, অর্থাৎ 2 ডিভাইডেড বাই 3x মাইনাস 5। দেন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি 4 ডিভাইডেড বাই 3x মাইনাস 5 তার হোল স্কোয়ার, বাকরে গুণ করছি, সো নিচেরটা কি হয়ে যাবে? এক্সচেঞ্জ হয়ে যাবে, লব আর হর এক্সচেঞ্জ হয়ে যাবে। সো 3x মাইনাস 5টা উপরে চলে যাবে, 3x মাইনাস 5 ডিভাইডেড বাই 2টা নিচে চলে আসবে, 2টা নিচে। সো ক্যালকুলেশন করলে উপর 2 আর এখানে ক্যালকুলেশন করলে 3x মাইনাস 5, অর্থাৎ 2 ডিভাইডেড বাই 3x মাইনাস 5। এ হচ্ছে আমার সাধারণ অনুপাত আর এর মান। এখন ধারাটির যদি অসীমতক সমষ্টি থাকতে হয় তাহলে এই আর এর ভ্যালু অর্থাৎ মডুলাস অফ আর স্মলার দেন 1 অথবা -1 থেকে আর বড় এবং 1 থেকে আর ছোট হতে হবে। ঠিক আছে, সো ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি এবং কেবল যদি মডুলাস অফ আর 1 থেকে কি হয়? ছোট হয়, বা -1 থেকে আর বড় এবং 1 থেকে আর ছোট, অর্থাৎ -1 থেকে
আর বড়, আর এর ভ্যালুটা কি 2 ডিভাইডেড বাই 3x মাইনাস 5 স্মলার দেন 1, আর এর জায়গায় আর এর মানটা বসাই দিছি। সো এখান থেকে আমরা দুইটা পোর্শন নিয়ে কাজ করব, এ একটা পোর্শন আর এ একটা পোর্শন, দুইটা পোর্শন নিয়ে কাজ করব, ঠিক আছে। সো এখানে এই যে -1 স্মলার দেন 2 ডিভাইডেড বাই 3x মাইনাস 5। এখন অনেকে বলতেছিলা যে ভাইয়া এই জায়গায় এসে কেন ব্যস্তকরণ করবো, অনেকে প্রশ্ন করো। সো দেখেন আমার x এর ভ্যালুটা দরকার। সো x এ আমার কই থাকা লাগবে, মানে আমার লবে থাকা লাগবে, আমার জন্য সুবিধা হবে, লবে থাকা লাগবে। সেজন্য একজন জেনারেল ম্যাথ এর থেকে হায়ার ম্যাথ অনেক ইজি। হ্যাঁ, হায়ার ম্যাথ নাফিস স্যার করাচ্ছে, সেজন্য ইজি। দেখছেন এখন কথা হচ্ছে এই এক্স এর যে এক্স যে রাশিটা আছে, সো এটা হচ্ছে আমার লবে থাকা লাগবে। কোথায় থাকা লাগবে? এক্স যে চলকটা আছে, এক্স যে চলকটা আছে এটা আমার লবে থাকা লাগবে, ঠিক আছে। তাহলে দেখেন সো সেজন্য আমরা এক্স চলককে লবে নিতে হবে। সেজন্য আমরা কি করি, এটা ব্যস্তকরণ করি। সো ব্যস্তকরণ করলে নিচের টুপুর উপরটা নিচে, সো -1 এর নিচে যে 1টা আছে, সো 1 ডিভাইডেড বাই -1 ই থাকে। আর এখানে কি হয়ে যাবে 3x মাইনাস 5 ডিভাইডেড বাই 2, এবং চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। চিহ্নটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। আমি যদি ব্যস্তকরণ করি তাহলে চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। সো সাইডে লিখে দিবেন যে ব্যস্তকরণ করে সাইডে লিখে দিবেন ব্যস্তকরণ করে। তারপর দেখেন 2 আর -1 গুণ করলে আর গুণ করলে -2, দেন হচ্ছে 3x মাইনাস 5। তারপর দেখেন এখানে কি আছে, এই যে -2 আর -5 যেটা ডান পাশে আছে এটা বাম পাশে নিয়ে আসলে +5 হবে, আর ডান পাশে 3xটা থাকলো। দেন হচ্ছে এখানে 3 থাকলো, দেন 3x 5 - 2 মানে 3, দেন হচ্ছে এরকম। দেন হচ্ছে 3 দ্বারা ভাগ করলে 1 বিগার দেন x, 3 দ্বারা ভাগ করে দিলাম। তার মানে কি, এটার মানে এটা কি, মানে x স্মলার দেন 1। এটা কি x স্মলার দেন 1 মানে 1 থেকে x ছোট, তাহলে 1 থেকে x ছোট মানে x স্মলার দেন 1। সো x স্মলার দেন 1, ঠিক আছে, একই কথা। সো শেষ। সো এই গেল কাহিনী। এটা দ্বারা ঠিক করে দিই। হ্যাঁ, এটা ছিল x, এখানে ছিল 1। এই যে একই লেখা। কিন্তু অনেকে ভাবতে পারেন যে ভাইয়া এক্স তো ডান পাশে আছে, আপনি বাম পাশে লিখছেন। হ্যাঁ, বাম পাশে তো আমি লিখতে পারি। দেখেন এখানে এক্স ছোট, তো আমি বাম পাশে এক্সটা নিয়ে আসলাম। এই যে এখানে তো এক্স ছোটই, একই কথা, কিন্তু একই কথা। সো এখানে আপনারা কোনো কনফিউশন যেন কাজ না করে, ঠিক আছে, একই কথা। এই যে অনেকে লিখেও দিছে ইজি হায়ার ম্যাথ ইজি। আরে তোরা তো আগুন। আমি তাহলে চলে যাই, আমি চলে যাব। Navi sir is one of the best teacher. ভাইয়া কালকে কি লাইভ ক্লাস হবে না? আচ্ছা, কালকে টাইম জানি না, এটা আমার ক্লাস নাই কালকে, বাদ দেন তো। আরে আচ্ছা, একটু আমার 2টা মিনিট আমি লিখে ফেলি, কারণ অনেকে আছে যারা বুঝে না। দেখেন প্লিজ, দেখেন এখানে x স্মলার দেন 1, আর এখানেও কিন্তু x স্মলার দেন 1, একই কথা, কিন্তু একই কথা। এই যে এখানে দেখেন x স্মলার দেন 1, এখানে x স্মলার দেন 1, একই কথা। অথবা একটু ওয়েট করেন, যারা করছেন তো আপনাদেরকে অনেক ধন্যবাদ। যারা না পারছে তাদের জন্য আমাকে করতে হবে। সো 2 ডিভাইডেড বাই 3x মাইনাস 5 স্মলার দেন 1। সো এটাকে কি করব? ব্যস্তকরণ করব। কেন? কারণ এক্সটা আমার লবে দরকার ভাই। সো 3x মাইনাস 5 ডিভাইডেড বাই 2, আর 1/1 মানে 1ই, ঠিক আছে। সো এখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। দেন হচ্ছে 3x মাইনাস 5, 2 কে আর গুণ করে দেন, সো 2 কে 2, দেন হচ্ছে 3x, আর ওই পাশে -5 আর 2 যোগ করলে হয় 7, দেন হচ্ছে x বিগার দেন 7/3। সুতরাং নির্ণয় শর্ত, এই যে দেখেন x স্মলার দেন 1 অথবা x বিগার দেন 7/3, শেষ। x বিগার দেন 7/3, সুন্দর করে লিখি, x বিগার দেন 7/3, শেষ। অ্যান্সার মিলছে সবার সাথে? দেখেন সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার? ঠিক আছে, ওকে শেষ স্যার, ওকে। সো দেখেন আমরা হচ্ছে
আমরা পরবর্তী যে অংশটা আছে যা আমাকে বলছে সেই সমষ্টি নির্ণয় করতে হবে, ঠিক আছে, সেই সমষ্টিটা নির্ণয় করতে হবে। সো এই অংশটি একটু কপি করি। ওকে, কপি হয়েছে। সো এই অংশটি একটু মুছাই। ওকে, সো আমরা হচ্ছে সে অসীমতক সমষ্টিটা বের করব, অসীমতক সমষ্টিটা বের করব, বলছে সেই সমষ্টি নির্ণয় করো। সো দেখেন অসীমতক সমষ্টি, অসীমতক সমষ্টি এখানে আর এর ভ্যালুটা কি ছিল তাহলে, ইকুয়ালস টু এখানে কি ছিল যে 2 ডিভাইডেড বাই এই যে 2 ডিভাইডেড বাই 3x মাইনাস 5, 2 ডিভাইডেড বাই 3x মাইনাস 5, 3x মাইনাস 5। ওকে, সো দেখেন অসীমতক সমষ্টি, সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি, সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি s ইনফিনিটি ইকুয়ালস টু a ডিভাইডেড বাই 1 মাইনাস r। সো এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 2 ডিভাইডেড বাই 3x মাইনাস 5 ডিভাইডেড বাই 1 মাইনাস r, আর এর ভ্যালু কত 2 ডিভাইডেড বাই 3x মাইনাস 5। তাহলে উপরে হচ্ছে যেটা আছে এটাই লিখবেন 3x মাইনাস 5, আর নিচে 3x মাইনাস 5 যদি লসাগু নেন তাহলে এখানে থাকছে 3x মাইনাস 5 দেন মাইনাস 2। তাহলে উপরে হচ্ছে 2 ডিভাইডেড বাই 3x মাইনাস 5, দেন হচ্ছে বাকরে আমরা গুণ দিলাম, গুণ দিলে নিচেরটা উপরটা নিচে, সো 3x মাইনাস 5 উপরে চলে যাবে, আর এখানে 3x এই যে দেখেন 3x দেন মাইনাস 5 মাইনাস 2 মানে মাইনাস 7। সো উপর অংশ নিচের অংশ কাটা, সো 2 ডিভাইডেড বাই তাহলে কি আসতেছে যে 2 ডিভাইডেড বাই 3x মাইনাস 7। দেখেন তো মিলছে কিনা, এই তো 2 ডিভাইডেড বাই 3x মাইনাস 7, এই তো সবারই হয়ে গেছে, সবারই হয়ে গেছে। হ্যাঁ 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 ঠিক আছে, ওকে সেরা, তোমরা তো আসলে জুস, তোমরা আসলে জুস। ওকে ওকে ঠিক আছে, তবে একটা জিনিস বিশ্বাস রাখো, বায়া যা পড়াবো তার ভিতর থেকে আসবে, ঠিক আছে। যারা FRPB 25 ব্যাচের স্টুডেন্ট ছিল, আমারও অসংখ্য স্টুডেন্ট ছিল, ঠিক আছে, ওরা হচ্ছে এখন মেসেঞ্জারে আসে মেসেজ দেয়, ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ, হ্যাঁ কি বলে আপনাকে ধন্যবাদ দিব যে আপনি যা পড়াইছেন তাই আসছে, তাই আসবে, ঠিক আছে, 98% তাই আসবে বলে দিলাম। ওকে ওকে সাবাস। ওকে, সো নেক্সট রাজশাহী বোর্ড। দেখেন এখন দেখবেন খালি এগুলো আপনি পারতেছেন, নিজে নিজে পারতেছেন। দেখেন ক নাম্বার, অনন্ত গুণত্ব দ্বারা সূত্র প্রয়োগ করে 0.1 পূর্ণপণিক 2 পূর্ণপণিক অর্থাৎ 0.1 পূর্ণপণিক 2 পূর্ণপণিক কে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। এটা কোনো কোয়েশন হইল আপনাদের কাছে? এটা কোনো কোয়েশন বলেন, এটা কোনো প্রশ্ন হইল? পারবেন না বলেন তো? এই যে একজনে অ্যান্সারও লিখা দিছে, আরে জুস। আপনাকে ভাইয়া বলবো নাকি স্যার বলবা? স্যার বলবা। আপনাকে ভাইয়া বলবো নাকি স্যার বলবো? হ্যাঁ স্যার বলবা, স্যার বলবা। এই তো অনেকে অ্যান্সার লিখা দিছে ভাই। খ নাম্বারটা দেখেন, 1 নং এ বর্ণিত অনন্ত গুণত্ব ধারাটি সাধারণ অনুপাত বের করো। সো আমাকে কি দিছে দেখেন, খ নাম্বারটা দেখেন, আমাকে একটি অনন্ত গুণত্ব ধারার প্রথম 2 পদের সমষ্টি দেওয়া আছে এবং অসীমতক সমষ্টি দেওয়া আছে। ওকে, সো প্রথম 2টা পদ, সো গুণত্ব ধারার প্রথম পদ যদি এ হয় আর সাধারণ অনুপাত যদি আর হয়, তাহলে প্রথম পদ হচ্ছে এ আর দ্বিতীয় পদ হচ্ছে এ আর, ঠিক আছে। সো দেখেন ধরি গুণোত্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর, তাহলে প্রশ্ন মতে কি লিখতে পারি? প্রশ্ন মতে হচ্ছে কি বলছে, একটি অনন্ত গুণত্ব ধারার প্রথম 2 পদের সমষ্টি, প্রথম 2 পদ, তাহলে গুণত্ব ধারার প্রথম পদ এ ধরছি এ, আর দ্বিতীয় পদ কি হবে? এ আর হবে। দ্বিতীয় পদ কি হবে? এ আর হবে। কারণ গুণত্ব ধারার যে সিরিজটা, যে ধারাটা এইরকম, এ প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব
প্লাস ডট ডট ডট, সাধারণ পদ হচ্ছে এটা আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এটা থেকে আমরা হচ্ছে প্রত্যেকটা পদ এরকম ভাবে বের করি। তাহলে প্রথম দুইটা পদ কি এ এবং এ আর, সো তাদের দুইটার যোগফল এ প্লাস এ আর। সো প্রশ্ন মতে এ প্লাস এ আর কি দেওয়া আছে, যে প্রথম দুইটি পদের সমষ্টি 3/2 দেওয়া আছে। সো 3/2 শেষ। তারপরে আসেন সো এ হচ্ছে, দেন হচ্ছে আমরা যদি এটা কমন নেই তাহলে এ প্লাস আর ইকুয়ালস টু 3/2। এটা হচ্ছে 1 নং সমীকরণ দেন। তার পাশাপাশি আমাকে বলছে এবং অসীমতক সমষ্টি 2, অসীমতক সমষ্টি। সো দ্বিতীয় শর্তানুসারে আবার অসীমতক সমষ্টি s ইনফিনিটি কত দেওয়া আছে, 2 দেওয়া আছে। সো আমরা অসীমতক সমষ্টি কি জানি, s ইনফিনিটি ইকুয়ালস টু a ডিভাইডেড বাই 1 মাইনাস r, এটা আমরা জানি। সো s ইনফিনিটি এই যে মানটা, এই মানটা 2 দেওয়া আছে, এই যে 2 দেওয়া আছে। সো 2 ইকুয়ালস টু a ডিভাইডেড বাই 1 মাইনাস r। এখান থেকে এর ভ্যালুটা বের করেন, আর গুণ করেন। সো 2 নিচে 1 আছে, 1 আর a গুণ করলে a। সো a ইকুয়ালস টু কি হবে, 2 ইনটু 1 মাইনাস r, 2 ইনটু 1 মাইনাস r। এখন এখানের যে এর যে মানটা, এর মানটা আমরা 1 নং সমীকরণে বসাই দিব, ঠিক আছে, 1 নং সমীকরণে বসাই দিব। সো a এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই 1 নং সমীকরণে যদি বসাই তাহলে এর জায়গায় আমরা কি বসাবো, 2 ইনটু 1 মাইনাস r, আর এখানে আগে থেকে কি ছিল 1 প্লাস r। এই যে দেখেন আমরা এখানে বসাইছি, এই যে এই অংশে বসাইছি, এই অংশে বসাইছি। সো এর জায়গায় কি বসাইছি, 2 ইনটু 1 মাইনাস r, 2 ইনটু 1 মাইনাস r, আর এখানে কি আছে 1 প্লাস r, এই যে 1 প্লাস r বসাইছি, ইকুয়ালস টু কি 3/2, ঠিক আছে। দেন হচ্ছে দেখেন 2 ইনটু, এখানে এটাকে ধরেন a প্লাস b ইনটু a মাইনাস b, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ 1 স্কয়ার মাইনাস r স্কয়ার ইকুয়ালস টু 3/2। বা এখন 1 স্কয়ার মানে 1, r স্কয়ার মানে r স্কয়ার, আর 2টা ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। সো 3 ডিভাইডেড বাই 2 ইনটু 2 মানে 4। দেন হচ্ছে 1, আর 3/4টা বাম পাশে আসলে 3/4 ইকুয়ালস টু r স্কয়ারটা ডান পাশে গেলে মাইনাসের r স্কয়ার প্লাসের r স্কয়ার হয়ে যাবে। তারপর আসেন তারপর হচ্ছে আমরা r স্কয়ার ইকুয়ালস টু, তাহলে কি লিখতে পারছি, r স্কয়ার ইকুয়ালস টু, এখানে যদি আমরা 4 লসাগু নেই, সো 4 মাইনাস এখানে হচ্ছে 3, সো 1/4। তাহলে r ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার অফ 1/4, সুতরাং r ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/2। সুতরাং গুণোত্তর ধারাটি সাধারণ অনুপাত, সুতরাং গুণোত্তর ধারাটির সাধারণ অনুপাত প্লাস মাইনাস 1/2, শেষ। এই একজন 1/3 কেন লেখলা, এখানে তো 1/2, প্লাস মাইনাস 1/2 হবে, প্লাস মাইনাস দুইটাই নিতে হবে, প্লাস মাইনাস 1/2 দুইটাই নিতে হবে, ঠিক আছে। আপনি তো জানেন না কোন প্লাস হবে না মাইনাস হবে, সেজন্য প্লাস মাইনাস দুইটাই নিতে হবে কিন্তু, ঠিক আছে। ক্লিয়ার, সবকিছু ঠিকঠাক। স্যার ক্লাস বাদ দেন, এগুলো পারবো। একটু ফার্ম মারাটা বেশি হয়ে গেল না? ক্লাস যদি বাদ দিই, তুমি পরে হচ্ছে বলবা যে স্যার আপনি চলে গেলেন ক্লাস না নিয়ে। সো ঠিক আছে, সবাই বুঝছেন, সবাই হচ্ছে অ্যান্সারও লিখে দিচ্ছেন, শেষ। গ নাম্বার দেখেন, 2 নং ধারাটির n তম পদে সমষ্টি। ভাই খালি করাইছি, কিছুক্ষণ আগে করাইলাম, ঠিক আছে, কিছুক্ষণ আগে খালি করাইলাম। ফারজানা আক্তার, আপনি কান্না কেন করতেছেন? অন্য ক্লাস করেন, আবার বুঝান। আচ্ছা, অনেকে বলতেছে আবার বুঝান। আচ্ছা আবার বুঝাই, আবার একবার বুঝাই দিই। আচ্ছা ঠিক আছে, আবার একবার বুঝাই দিই। দেখেন, আচ্ছা কেউ কমেন্টস করবে না, আবার বুঝাই দিই। দেখেন, আমার গুণোত্তর দ্বারার আমাকে বলছে একটি অনন্ত গুণোত্তর দ্বারার প্রথম 2 পদের সমষ্টি 3/2, মানে প্রথম 2 পদের সমষ্টি 3/2 দেওয়া আছে। সো আমরা জানি গুণোত্তর দ্বারার প্রথম পদ হচ্ছে a, আর পরবর্তী 2 নাম্বার পদ হচ্ছে
এ আর, ঠিক আছে, দ্বিতীয় পদ হচ্ছে এ আর। তাহলে প্রথম দুইটা পদের যোগফল কত? 3/2। এখান থেকে এ কমন নিছি। তারপর হচ্ছে আমাকে আবার বলা আছে যে অসীমতক সমষ্টি হচ্ছে 2। সো এস ইনফিনিটি ইকুয়ালস টু আমরা কি জানি? এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। সো এস ইনফিনিটি অসীমতক সমষ্টি ই মানটা হচ্ছে 2 ইকুয়ালস টু এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এখান থেকে এর মান কি পাইছি? 2 ইনটু 1 মাইনাস আর। সো এর মানটা আমরা 1 নং এ বসাই দিছি, এই যে 1 নং এ এর মানটা বসাই দিছি। সো এর জায়গায় হচ্ছে 2 ইনটু 1 মাইনাস আর লিখলাম, দেন হচ্ছে 1 প্লাস আর ইকুয়ালস টু 3/2। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আর এর মানটা বের করে ফেলছি। শেষ। ইজি জিনিস, হ্যাঁ ইজি জিনিস। সো এটাও পারবেন, এটাও পারবেন, কিছুক্ষণ আগে করে দিলাম। এখন দেখেন, আসেন এই দেখেন, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023 সালে আসা ম্যাথ, ঠিক আছে? ক নাম্বার এই যে আমাকে একটা অনুক্রম দেওয়া আছে। একটা জিনিস মনে রাখবেন, এই টাইপের ম্যাথগুলা কিন্তু শর্ট কোয়েশনের জন্য ইম্পর্টেন্ট। এই টাইপের ম্যাথগুলা শর্ট কোয়েশনের জন্য ইম্পর্টেন্ট। আমি যখন আপনাকে শর্ট কোয়েশন পড়াবো, আপনার বিশ্বাস হয় 95% কমপ্লিট হয়ে যাবে। 95% কমপ্লিট, অলরেডি কমপ্লিট। বিশ্বাস হয়? শর্ট কোয়েশন একটু খুলা দেখেন তো, গিয়া দেখবেন সব পারতেছেন। বিশ্বাস না হয় গিয়া দেখেন। আমি সব, আমার ক্লাসের স্লাইডগুলো এমন থাকে, আমি যা পড়াই মানে একদম সব পড়াই ফেলি, ঠিক আছে? ওই একজন স্কিপ লিখতেছে, ভাই একটু করায় নেই, না হয় আমাকে মারবে সবাই। একটু দেখেন ক নাম্বার এই যে এটা কিন্তু আগেও করাইছিলাম। স্কিপ অনেকে স্কিপ বলতেছে। আচ্ছা 2টা মিনিট প্লিজ, 2টা মিনিট সম্বন্ধে আমি করাই ফেলি, ঠিক আছে? তোমরা যারা পারো তারা একবার নিজে করো, আবার হচ্ছে আমার ক্লাসটা দেখতে পারো, সমস্যা নাই। যত বেশি দেখবা তত মনে থাকবে, মানে ভুলবে না কখনো। সো এই যে অনুক্রমটা দেওয়া আছে যে 1, 2/3, 4/9, 8/27 ... বলছে অনুক্রমের 9তম পদ কত, ঠিক আছে? অনুক্রমের 9ম পদ নির্ণয় করো। সো 1 কে আমরা কি লিখতে পারি? যে এখানে অনুক্রমটির প্রথম পদ কত? 1। সো 1 কে আমরা কিভাবে লিখবো? 1 কে আমরা দেখেন উপরে 2 আছে না, সো 2 টু দি পাওয়ার 0 লিখবো, আর নিচে 3 এর গুণিতক আকার আছে, মানে 3 এর পাওয়ার আকারে, মানে একটা করে পাওয়ার বাড়তেছে। সো 3 টু দি পাওয়ার 0 আকারে লিখবো। এখন দেখেন 2 টু দি পাওয়ার 0 মানে কত? 1। 3 টু দি পাওয়ার 0 কত? 1। 1/1 মানে 1ই তো। সো 1 কে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে? আসেন দ্বিতীয় পদ কত? 2/3। সো 2/3 কে কি লেখা যায়? 2 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 1। তৃতীয় পদ কত? 4/9। 4/9 কে কি লেখা যায়? 2 স্কয়ার লেখা যায় 4k, আর 3 স্কয়ার লেখা যায় 9k। তারপর চতুর্থ পদ কত? 8/27। তাহলে 2 কিউব হচ্ছে 8, আর 3 কিউব হচ্ছে 27। তারপর এই অংশটাকে আমরা কি লিখবো? 2 টু দি পাওয়ার 0 কে লিখবো 1 - 1। 3 টু দি পাওয়ার 0 কে কি লেখা যায়? 1 - 1। 1 - 1 মানে 0। তারপরে দেখেন 2 টু দি পাওয়ার 1 কে কি লিখবো? 2 - 1। কি লিখবো? 2 - 1। তারপর 3 টু দি পাওয়ার 2 - 1, কারণ 2 - 1 মানে 1, 2 - 1 মানে 1। তারপর 2 টু দি পাওয়ার 2 কে কি লেখা যায়? 3 - 1। 3 টু দি পাওয়ার 2 কে কি লেখা যায়? 3 - 1। সো 3 - 1 মানে 2, 3 - 1 মানে 2। তারপর 3 কে কি লেখা যায়? 4 - 1, এবং 3 কে কি লেখা যায়? 4 - 1। তাহলে দেখেন এই যে এই ফরম্যাটে আমি সাজাইছি কেন? তার একটা কারণ আছে। দেখেন প্রথম পদের জন্য আমরা 1 থেকে 1 বিয়োগ দিচ্ছি, দ্বিতীয় পদের জন্য 2 থেকে 1 বিয়োগ দিচ্ছি, তৃতীয় পদের জন্য 3 থেকে 1 বিয়োগ, চতুর্থ পদের জন্য 4 থেকে 1 বিয়োগ। তাহলে n সংখ্যক পদ, প্রথম nতম পদের জন্য আমি বলি nতম পদের জন্য আমার n থেকে বিয়োগ দিতে হবে, nতম পদের জন্য n থেকে বিয়োগ দিতে হবে। তাহলে ডট দিবেন, লিখবেন nতম পদ। সো nতম পদের জন্য আমাকে কি করতে হবে? 2 টু দি পাওয়ার n - 1 উপরে, নিচে 3 টু দি পাওয়ার n - 1, ঠিক আছে? এখন আসেন, আমাকে বলছেন নবম পদ, সুতরাং নবম পদ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n এর জায়গায় এখন 9 হবে, সো 9 - 1। নিচের জায়গায় n এর জায়গায় 9 হবে, সো 3 টু দি পাওয়ার 9 - 1, সো 2 টু দি পাওয়ার 8, নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার 8। ক্যালকুলেশন করেন। সো 2 টু দি পাওয়ার 8 হচ্ছে 256, আর 3 টু দি পাওয়ার 8 হচ্ছে
6561 শেষ। কে কে বুঝছেন হাত তুলেন। হয়েছে 256 ডিভাইডেড 6561, এই তো জোস পোলাপান। সবাই বুঝছেন? এই টাইপের ম্যাথগুলা যেখানে আসবে আমি ওই অংশ কিন্তু এখন থেকে স্কিপ করব, অনেকবার করানো হয়েছে। ওকে, এই তো সবাই বলতেছে ঠিক আছে, সবাই বলতেছে ঠিক আছে। ওকে ওকে, তারপর x দ্বারা টির প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত? সো x দ্বারা টি কোনটা? এই যে এটা x ইকুয়ালস টু, এটা 8 দেওয়া, 8 দিয়ে করা, 8 প্লাস 8 8 প্লাস 8 8 8 প্লাস ডট ডট ডট। পারবেন না? 8 কমন নেবেন, সিস্টেম একই, সিস্টেম একই, সিস্টেম একই, সিস্টেম একই, ঠিক আছে, সিস্টেম একই, এটা পারবেন। দেন ওকে, তারপর হ্যাঁ এটা পারবেন। তারপর দেখেন গ নাম্বার, ওয়াই দ্বারাটি সাধারণ পথ নির্ণয় করে দ্বারাটির অসীমতক সমষ্টি যদি থাকে নির্ণয় করো। সো ওয়াই যে দ্বারাটা আছে আমি যদি লক্ষ্য করি, ওয়াই ইকুয়ালস টু কি দেওয়া আছে? ওয়াই ইকুয়ালস টু 5 প্লাস 10/5 প্লাস 20 ডিভাইডেড বাই 9 প্লাস 40 ডিভাইডেড বাই 27 প্লাস ডট ডট। বলছে দ্বারা ওয়াই দ্বারাটি সাধারণ পথ নির্ণয় করে, আগে সাধারণ পথ নির্ণয় করতে হবে। সো এখানে ওয়াই ধারাটির প্রথম পথ a ইকুয়ালস টু 5 এবং সাধারণ অনুপাত আর ইকুয়ালস টু কি হবে দেখেন, আর ইকুয়ালস টু এখানে আছে যে কোনো পদ ডিভাইডেড বাই পূর্ববর্তী পদ। সো যে কোনো পদ কত? 10/5 নিলাম ডিভাইডেড বাই তার পূর্ববর্তী পদ কত? 5 নিলাম। তাহলে 10/5 ইন্টু দিলে 5 টু উপরে আর 1টা নিচে চলে আসবে, দেন হচ্ছে 5 5 কাটা 10। সো এই যে 10, ঠিক আছে, কোয়েশ্চনটা ঠিক আছে। বলছে ওয়াই দ্বারাটির সাধারণ পথ নির্ণয় করে সাধারণ পথ নির্ণয় করে ধারাটির অসীমতক সমষ্টি যদি থাকে নির্ণয় করো। তাহলে এটা তো অসীমতক সমষ্টি থাকবে না, তো ভুল হয়েছে নাকি? 10, ও আচ্ছা, টাইপিস্ট এখানে একটু ভুল করছে। এই যে টাইপিস্ট এখানে একটু ভুল করছে, এখানে 3 হবে ও 5 দিয়ে দিছে। 3 একটু কারেকশন করে নেন, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3 হবে। সো 3 হলে আমরা যদি এখানে করি, দেখেন 3 যদি হয় তাহলে এখানে হবে 3। সো 10 ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 5, তাহলে 10 ডিভাইডেড বাই 3 ইন্টু 5/1, তাহলে কত আসে? 10 ডিভাইডেড বাই 3, ঠিক আছে, কোয়েশনটা 10 ডিভাইডেড বাই 3 ইন্টু আচ্ছা 1/5। এই যে দেখেন এখানে হচ্ছে 5 এর নিচে কি আছে মনে মনে? 5 এর নিচে মনে মনে 1 আছে না? 1 আছে। তাহলে 10/3, এখন বাকরে গুণ দিলে 1টা চলে যাবে উপরে আর 5টা চলে আসবে নিচে। সো 5 দুগুণে 10, তাহলে 2/3। সো এই 2/3 যে মানটা, এই মানটা হচ্ছে -1 থেকে বড়। স্যার ভুল হচ্ছে, আচ্ছা ঠিক আছে, এই যে এখন ঠিক হবে, এই যে 2/3, এই তো ঠিক আছে। ওকে আচ্ছা, সো কোয়েশনটা এটা একটু কারেকশন করে নেন। সো এখানে হচ্ছে 2/3 যে মানটা, এটা হচ্ছে -1 থেকে বড় এবং 1 থেকে ছোট, -1 থেকে বড় এবং 1 থেকে ছোট। সো এইভাবে লিখবেন যে এখানে মডুলাস অফ আর ইকুয়ালস টু কত? 2/3, এখানে মডুলাস দিবেন, দেন 2/3 যে মানটা হচ্ছে 1 থেকে ছোট, এরকম ভাবে লিখবেন। তারপর লিখবেন সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি থাকবে, তাহলে অসীমতক সমষ্টি কি হবে? অসীমতক সমষ্টি s ইনফিনিটি ইকুয়ালস টু a ডিভাইডেড বাই 1 মাইনাস r। সো এর মান কত? এর মানটা হচ্ছে 5 ডিভাইডেড বাই 1 মাইনাস r, আর এর মান হচ্ছে 2/3। সো 5 ডিভাইডেড বাই 3 যদি লসাগু নেই, সো 3 মাইনাস 2 মানে 1। সো 5/1 ইন্টু 3/1 মানে 15। অ্যান্সার ঠিক আছে? 15 হবে, হ্যাঁ ঠিক আছে, সবারই হয়েছে।
সবারই হয়েছে। আপনারা আসলেই জুস। এত জুস কিভাবে হইলেন বলেন তো? এত এত জুস পোলাপান কোথা থেকে আসলো? সবার হইছে? এই তো। নেক্সট কোন চ্যাপ্টার? নেক্সট হচ্ছে রেদওয়ান নিবে হচ্ছে আপনার বীজগাণিতিক রাশি উচ্চতর গণিতের। রেদওয়ান নিবে বীজগাণিতিক রাশি উচ্চতর গণিতের। আর আমি নিব হচ্ছে জেনারেল ম্যাথের চ্যাপ্টার 2 সেট টু ফাংশন। ঠিক আছে, সেট টু ফাংশন একদম গোষ্ঠী উদ্ধার করে ফেলবো। ঠিক আছে, আমার সাবজেক্টই ম্যাথ, বুঝছেন? সো আমার এখন মনে আছে আমার মানে প্রিয় একজন স্যার, সো ওনার নাম, আচ্ছা নাম আর বলি না, স্যার থেকে অনেক কিছু মানে ভার্সিটি থেকে অনেক কিছু সেটের অনেক বিষয়াদি আছে, অনেক মজার মজার বিষয়াদি আছে। ঠিক আছে, আপনাদের সব কিছু বোঝানোর চেষ্টা করবো ভাইয়া। ঠিক আছে, অনেক ডিটেলস আলোচনা করবো একদম মূল থেকে। যেমন এই চ্যাপ্টারটা কিন্তু একদম মূল থেকে ধরে নিয়ে আসছি ভাইয়া, একদম মূল থেকে। সো যে চ্যাপ্টারটা ভাইয়া পড়াবো ওই চ্যাপ্টারই ভাইয়া একদম ওর গোষ্ঠী শেষ করে ফেলবো, একদম গোষ্ঠী শেষ করে ফেলবো। এটা বিশ্বাস রাখেন ভাইয়ের উপর। ওকে ওকে, সামনের সপ্তাহ থেকে ভাইয়ের যে ক্লাসটা, আমার ক্লাস সবসময় বৃহস্পতি শুক্র শনি এই 3 দিন থাকবে। বৃহস্পতি শুক্র শনি এই 3 দিন থাকবে আমার ক্লাস। ওকে, তারপর সো এই যে অসীমতক সমষ্টি নির্ণয় করলাম। তারপর দেখেন ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো। একটি গুরুত্ব তারা প্রথম পদ দেওয়া আছে, অসীমতক সমষ্টি দেওয়া আছে, বলছে ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো, ঢাকা বোর্ড 22 সালে। সো এটা পারবেন না বলেন? এটা পারবেন? দেখেন বায়া করে দিই। তারপরও দেখেন এখানে কি বলছে, একটি গুণিত দ্বারা প্রথম পদ অর্থাৎ এর ভ্যালু। আমি হচ্ছে ডিরেক্ট শর্টকাট করে দিচ্ছি। আপনারা হচ্ছে বাংলা লেখাগুলো লিখবেন। সেট টু ফাংশন আছে তো আপনাদের? সেট নাই, সেট টু ফাংশন আছে। সো দেখেন এখন কেউ অযথা মেসেজ করবেন না, কমেন্টস করবেন না, কেউ অযথা কমেন্টস করবেন না। দেখেন এর মান কত? প্রথম পদ a equals to 1/2। আমি শর্টকাট লিখে দিচ্ছি। অসীমতক সমষ্টি s ইনফিনিটি ইকুয়ালস টু আমরা কি জানি a ডিভাইডেড বাই 1 মাইনাস r। সো s ইনফিনিটির মান কি দেওয়া আছে? 1/3 দেওয়া আছে, 1/3। সো 1/3 ইকুয়ালস টু a ডিভাইডেড বাই 1 মাইনাস r। তাহলে এখানে দেখেন 1/3 ইকুয়ালস টু এর মান কত? 1/2। এই যে এর জায়গায় 1/2 বসাইলাম, নিচে হচ্ছে 1 মাইনাস r। দেন হচ্ছে 1/3 ইকুয়ালস টু, সো এই 2টা নিচে যদি নিয়ে আসে পড়ি, সো 2 ইন্টু 1 মাইনাস r হবে, 2 ইন্টু 1 মাইনাস r। দেন হচ্ছে আমরা যদি এটাকে ব্যস্তকরণ করি, সো 3/1 মানে 3, আর 2 ইন্টু 1 মাইনাস r মানে 2 ইন্টু 1 মাইনাস r হবে। তারপর হচ্ছে আমরা যদি 1 মাইনাস r করি 3/2, অর্থাৎ 2টা ভাগ আকারে চলে যাবে। দেন হচ্ছে 1 মাইনাস 3/2 ইকুয়ালস টু r। দেন r ইকুয়ালস টু আমরা যদি 2 লসাগু নেই, সো 2 মাইনাস 3 মানে মাইনাস 1/2। সো r এর যে মানটা মাইনাস 1/2। এই তো, আরে ফুলাপান অনেক জুস ফুলাপান। এই তো মাইনাস 1/2, এই তো বুঝে ফেলছেন। সো আপনারা বাংলা লেখাগুলা লিখবেন যে এখানে গুণিত দ্বারা প্রথম পদ হ্যান ত্যান যা আছে, যা খুশি তা লিখতে থাকেন। ঠিক আছে, দেখেন খ নাম্বার, ধারাটি নির্ণয় করো এবং ধারাটির প্রথম 10 পদের সমষ্টি নির্ণয় করো। সো আমাকে বলছে ধারাটা নির্ণয় করার জন্য। এবং ভাইয়া এসএসসিতে কত নম্বর পাইছিলেন? আমার যতটুকু সম্ভব মনে আছে, এসএসসিতে জেনারেল ম্যাথে 98, হায়ার ম্যাথে 99 পাইছিলাম। এসএসসি 20 সাল, আমি এসএসসি 20 সালের জেনারেল ম্যাথ 98, হায়ার ম্যাথ 99 পেয়েছিলাম। ওকে, সো দেখেন খ নাম্বার ধারাটি নির্ণয় করো এবং ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। সো এখানে ধারাটির প্রথম পদ কি পাইছি? ধারাটির প্রথম পদ a equals to কি ছিল? এই যে প্রথম পদ 1/2 এবং সাধারণ
সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত কি কি আর এর মান, আর এর মান এই যে ক নাম্বার থেকে কি পাইছেন, -1/2 পাইছেন, ঠিক আছে, এই যে -1/2 পাইছেন, এই যে -1/2 আর এর মান, অর্থাৎ সাধারণ অনুপাত ইকুয়ালস টু -1/2, ঠিক আছে। তো সুতরাং ধারাটির প্রথম পদ, সুতরাং ধারাটির দ্বিতীয় পদ, প্রথম পদ তো আমরা আছে, সুতরাং ধারাটির দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ কি হবে, ইকুয়ালস টু ar টু দি পাওয়ার n-1। এখন n এর মান হচ্ছে 2, কারণ দ্বিতীয় পদ, সো 2 - 1, সো ar এর মান কত, 1/2 ইন্টু আর এর মান হচ্ছে -1/2, মানে মানে কত, -1/4, নিচে 2 গুণ করলে 4, সো -1/4। তারপর ধারাটির, ধারাটির তৃতীয় পদ, তৃতীয় পদ ইকুয়ালস টু ar টু দি পাওয়ার 3 - 1, সো ar স্কোয়ার। তাহলে এর মান কত, এর মান হচ্ছে 1/2 ইন্টু আর এর মান, আর এর মান কত, -1/2 তার হোল স্কোয়ার, সো 1/2 ইন্টু মাইনাসের পাওয়ার স্কোয়ার, সো মাইনাসটা উঠে যাবে, তাহলে 1 স্কোয়ার উপরে মানে 1, নিচে 2 স্কোয়ার মানে 4, সো 1/4 দুগুণে 8, নিচে হচ্ছে এই যে 4 আর 2 গুণ করলে 8 হবে। সো এরকম তার প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ পেয়েছি, চতুর্থ পদ পর্যন্ত বের করেন। এবং ধারাটির চতুর্থ পদ, চতুর্থ পদ ar টু দি পাওয়ার 4 - 1 মানে ar কিউব ইকুয়ালস টু 1/2 ইন্টু -1/2 তার হোল কিউব, মানে 1/2 ইন্টু মাইনাসের পাওয়ার বেজুর, সো মাইনাসটা থাকবে, সো -1 ডিভাইডেড বাই 2 কিউব মানে 8, সো -1/16, -1 সরি, আমার আসলে মানে প্রচন্ড শরীর খারাপ, ঠিক আছে, একটু কনসিডার করে নিন, হ্যাঁ আমার প্রচন্ড জ্বর শরীরে, একটু কনসিডার করে নিন। তাহলে দেখেন চতুর্থ পদ, চতুর্থ, চতুর্থ পদ, এটা হচ্ছে চতুর্থ পদ, চতুর্থ পদত। তাহলে সুতরাং নির্ণয় ধারাটি, সুতরাং নির্ণয় ধারাটি, ধারাটি কি হবে, 1/2, 1/2, দেন হচ্ছে দ্বিতীয় পদ কত, -1/4, দেন হচ্ছে তৃতীয় পদ হচ্ছে +1/8, দেন হচ্ছে চতুর্থ পদ হচ্ছে -1/16 প্লাস ডট 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 এরকম করে যাবে। আমি কি বুঝাতে পারছি, এরকম ভাবে যাবে। সো এখন আমাকে বলছে ধারাটির নির্ণয় করো এবং ধারাটির প্রথম 10 পদের সমষ্টি নির্ণয় করো, ধারাটির প্রথম 10 পদের সমষ্টি নির্ণয় করার জন্য, ঠিক আছে। সো এখানে দেখেন ধারাটির, এখানে 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 আর এর মান কত, এখানে তো সব মান দেওয়া আছে, এর মানও দেওয়া আছে, আর এর মানও দেওয়া আছে, সো সুতরাং ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি, সুতরাং ডিরেক্ট লিখে দেন, সুতরাং ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি ইকুয়ালস টু a ইনটু, তো সমষ্টি সূত্র দুইটা, এখানে দেখেন আর এর যে মানটা, আর এর যে মানটা 1 থেকে ছোট, 1 থেকে ছোট, তাহলে 1 থেকে বিয়োগ হবে 1 - r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 - r ইকুয়ালস টু, এর মান হচ্ছে 1/2 ইন্টু 1 - r, আর এর মান কত, -1/2, -1/2 টু দি পাওয়ার n। সো n এর মান কত বলছে, প্রথম 10টি পদের সমষ্টি, সো n এর মান হচ্ছে 10 ডিভাইডেড বাই 1 - 10, 1 - 10, ঠিক আছে, 10 কেন 1 মাইনাস আর এর মান কত, -1/2, -1/2, আরে -1/2, ঠিক আছে। দেখেন এখানে কি করছি, এর জায়গায় এর মানটা বসাইছি, দেখেন ভালো করে মনোযোগ দেন যারা বুঝেননি, এর জায়গায় এর মানটা বসাইছি ইন্টু 1 মাইনাস, সো 1 মাইনাস আর এর মান কত, আর এর মান হচ্ছে -1/2, -1/2 টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই 1 মাইনাস আর এর মান কত, -1/2, ঠিক আছে, এই হচ্ছে কথা। তারপর অংশটুকু আমরা এখানে লিখি, দেখেন সো তার পরবর্তী অংশ যেটা, এটা হচ্ছে 1/2 ইন্টু নিচে কত 1 মাইনাসে মাইনাসে প্লাস, সো 1 + 1/2, আর উপরে হচ্ছে 1
দেন হচ্ছে দেখেন মাইনাসের পাওয়ার হচ্ছে জোড় সংখ্যা, সো মাইনাসটা উঠে যাবে। তাহলে এখানে 1 টু দি পাওয়ার 10 মানে 1 আর 2 টু দি পাওয়ার 10টা থাকবে। সো এখানে মাইনাসটা উঠে গেলে জাস্ট এখানে মাইনাসটা থাকবে, যে প্লাসে মাইনাসে মাইনাস হইলো, ভিতরটা প্লাস আর বাইরেরটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। 1/2 টু দি পাওয়ার 10 এরকম আসলো, ঠিক আছে। দেন হচ্ছে দেখেন 1/2 ইন্টু এখানে 2 লসাগু নিলে 2 কে 2 আর 1 কত 3, সো 3/2 আর উপরে হচ্ছে 2 টু দি পাওয়ার 10 যদি আপনি লসাগু নেন, সো 2 টু দি পাওয়ার 10 মাইনাস 1 এরকম হবে। দেন হচ্ছে 1/2 ইন্টু এখানে 2/3 যেটা আছে, দেখেন একটু সুন্দর করে লিখি। সো এখানে হচ্ছে 1/2 ইন্টু এখানে 3/2 যেটা এটা উল্টাইলে 3/2 যেটা এটা উল্টাইলে 2/3 হয়ে যাবে, ইন্টু এখানে কি আছে 2 টু দি পাওয়ার 10 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 10, 2 কাটা, সো 1/3 ইন্টু নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার 10 আর উপরে দেখেন 2 টু দি পাওয়ার 10 যদি আমরা ক্যালকুলেশন করি, ডিরেক্ট ক্যালকুলেটরে প্রেস করেন তাহলেই হয়ে যাবে, ডিরেক্ট ক্যালকুলেটরে প্রেস করেন। তাহলে দেখেন উপরে কি আসতেছে 2 টু দি পাওয়ার 10 মাইনাস 1 ডিভাইডেড বাই 3 ইন্টু 2 টু দি পাওয়ার 10, সো 341 ডিভাইডেড বাই 1024। এই যে দেখেন বুঝতে পারছেন কিনা, অনেকে অ্যান্সার দিয়ে দিচ্ছেন, সব ঠিকঠাক আছে। এই তো 341 ডিভাইডেড বাই 1024, এই তো হয়ে গেছে। ক্লিয়ার সবার? সবার ঠিকঠাক আছে? ওকে, আমরা পরবর্তী ম্যান দিকে ইজি একদম। ভাইয়া গাইড থেকে দেখা বলতেছে, কি বলো সত্যি তাই? হ্যাঁ বুঝছি বুঝছি। না কেউ গাইড থেকে দেখে করবা না, নিজ থেকে পারলে করবা, গাইড থেকে এখন দেখবা না, ঠিক আছে? ওকে, সো আমরা পরবর্তী ম্যাথ করি। বলছে ধারাটির প্রথম কতটি পদের সমষ্টি এত? দেখেন কি বলছে, ধারাটির প্রথম, দেখেন বলছে ধারাটির প্রথম কতটি পদের সমষ্টি 85 ডিভাইডেড বাই 256। সো ধরি ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত? 85 ডিভাইডেড বাই 256। মানে ধরে নিছি আমি যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 85 ডিভাইডেড বাই 256, ঠিক আছে? সো এই যদি হয় তাহলে আমরা প্রথম n সংখ্যক পদের সমষ্টি আমরা কি জানি, যে সুতরাং a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। কেন কেন? কারণ হচ্ছে r এর মানটা 1 থেকে ছোট, সেজন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, যে এখানে লিখে দিবেন যে এখানে 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 r এর মানটা 1 থেকে ছোট, দেন লিখবেন যে r এর মানটা 1 থেকে ছোট, সুতরাং a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r ইকুয়ালস টু কত হবে? 85 ডিভাইডেড বাই 256। দেখেন এই লাইনটা বুঝতে পারছেন কিনা বলেন, এই লাইনটা সবাই বুঝতে পারছেন কিনা বলেন, সবাই বুঝতে পারছেন? হ্যাঁ, আজকে কি শর্ট কোয়েশ্চেন পড়াবেন? পড়াবো, আজকে শর্ট কোয়েশ্চেন পড়াবো। তাহলে দেখেন এর যে মানটা, সো এর মান কত? প্রথম পদ হচ্ছে 1/2, সো এর মানটা হচ্ছে 1/2 ইন্টু 1 মাইনাস আর এর মান কত? এই যে আর এর মান দেখেন মাইনাস 1/2, আর এর মানটা হচ্ছে মাইনাস 1/2, আর উপরে কত? উপরে হচ্ছে 1 মাইনাস আর এর মান মাইনাস 1/2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 85 ডিভাইডেড বাই 256, বা 1/2 ইন্টু নিচে দেখেন 1 মাইনাস মাইনাসে প্লাস 1/2, আর উপরে হচ্ছে 1 মাইনাস মাইনাস 1/2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 85 ডিভাইডেড বাই 256, মাইনাস আছে মাইনাস আছে। ওকে, তারপর দেখেন
এখানে। সো 1 প্লাস 1/2 মানে 3/2, 2 আর কে যোগ করলে 3, সো 3/2। সো 1/2 ইন্টু 3/2, 3/2 যেটা এটা উল্টালে 2/3 হয়ে যাবে। 3/2টা কি হয়ে যাবে? 2/3 হয়ে যাবে। আর এখানে হচ্ছে 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 85 ডিভাইডেড বাই 256। তারপর দেখেন এখানে 2 কাটা, তাহলে 1/3। আর এখানে এখানে কি থাকে? 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 85 ডিভাইডেড বাই 256। তারপর অংশটা আমরা এখানে লিখবো। সো 1/3 ওই পাশে গেলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, মানে 3টা গুণ হয়ে যাবে, 3টা গুণ হয়ে যাবে, মানে আর গুণ চিন্তা করেন। তাহলে বাম পাশে কি থাকলো? 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু, সো 3টা ওই পাশে গেলে গুণ হয়ে যাবে। সো 85 ইন্টু 3 ডিভাইডেড বাই 256। সো তারপর আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, দেখেন এখন আমরা কি করব? 1 এই আর এই যে টোটাল অংশটা, এই টোটাল অংশ যে অংশটা ডান পাশে আছে এটা বাম পাশে নিয়ে আসবো। সো মাইনাস 85 ইন্টু 3 ডিভাইডেড বাই 256। আর এখানের মধ্যে যে মাইনাস, আচ্ছা এখানে ব্র্যাকেটটা উঠাই ফেলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ দেখেন এটা এরকম ছিল। সো এটা কি ছিল? যে 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু কি ছিল? এই যে 3টা ওই পাশে গিয়ে গুণ হয়েছে। এখন আই থিঙ্ক বুঝতে পারবেন। সো 1 টোটাল অংশটা ডান পাশে ছিল, বাম পাশে নিয়ে আসছি। আর এখানে যে মাইনাসের -1/2 টু দি পাওয়ার n, এই টোটাল অংশটা ডান পাশে গেলে কি হবে? -1/2 টু দি পাওয়ার n, অর্থাৎ এই মাইনাসটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। আর -1/2 টু দি পাওয়ার n এর জায়গায় -1/2 টু দি পাওয়ার n। তারপর দেখেন এই অংশটা ক্যালকুলেশন করেন। সো 1 মাইনাস 3 ইন্টু 85 ডিভাইডেড বাই 256। সো এই অংশের ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি? 1 ডিভাইডেড বাই 256, 1 ডিভাইডেড বাই 256 ইকুয়ালস টু -1/2 টু দি পাওয়ার n। সো আমরা যদি 1/256 যেটা আছে এটাকে যদি মানে 2 এর পাওয়ার কত হইলে 256 হয়? হ্যাঁ 2 এর পাওয়ার 8 হলে 256 হয়। সো আমরা কি করতে পারি? -1/2 টু দি পাওয়ার 8 দিতে পারি। কেন? তার একটা কারণ আছে। কারণটা হচ্ছে দেখেন মাইনাসের পাওয়ার যদি জোর হয় তাহলে মাইনাসটা কি উঠে যায়, সমস্যা নাই। এখন কথা হচ্ছে ভাইয়া কেন আপনি -1/2 নেবেন? কারণ আমি ভিত্তি সমান করতাম, এখানেও -1/2 আছে। সো আমি একটা মাইনাস এক্সট্রা নিয়ে আসলাম, তাহলে ভিত্তি সমান। ঠিক আছে, ভিত্তি কি করার জন্য? এক করার জন্য। এটা হচ্ছে n হবে উপরে, এখানে কি n। সো ভিত্তি এক করার জন্য, তাহলে ভিত্তি যদি এক হয়, এই যে ভিত্তি যদি এক হয় তাহলে পাওয়ার পর কি হবে? সমান হয়ে যাবে। সো n ইকুয়ালস টু কি হবে? 8 হয়ে যাবে। সুতরাং n ইকুয়ালস টু 8। সুতরাং ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি কত? 85 ডিভাইডেড বাই 256। শেষ। ওই যে ব্রেকের জন্য চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। ব্রেক দিমু ভাই, দিমু একটু ওয়েট করেন, খালি স্টার্ট করছি। 9টা 3 বাজে, 10টার সময় ব্রেক পাবেন। ঠিক আছে, 10টার সময় বরাবর ব্রেক পাবেন। বুঝতে পারছেন? স্যার সেম আনসার, স্যার সব ঠিকঠাক আছে। ওকে, না এখনো রেকর্ডেড ক্লাস দেওয়া হয়নি স্যার, আবার বুঝান প্লিজ। আরে এটা বোঝানোর কি আছে? দেখেন ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি আমি ধরে নিয়েছি। এটা আমাকে বলছে ধারাটির প্রথম n কতটি পদের সমষ্টি, আমাকে বলছে ধারাটির প্রথম কতটি পদের সমষ্টি 85 ডিভাইডেড বাই 256। সো আমি ধরে নিলাম যে n সংখ্যক পদের সমষ্টি 85 ডিভাইডেড বাই 256। এখন সমষ্টি সূত্র আমি বসাইছি a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। কেন? কারণ r এর মানটা 1 থেকে ছোট, সেজন্য 1 মাইনাস r করতে হয়েছে আমাকে। দেন এই প্রসেস অনুসারে যার মান বসাই দিলাম,
দেন হচ্ছে এখান থেকে আমি n এর মানটা বসাইলাম। সো এখানে একটা যে কাজটা করছি, আমি এক্সট্রা মাইনাস আনছি ভিতরে। কেন? কারণ -1/2 আছে। সো আমি -1/2 টু দি পাওয়ার 8 করছি। সো 1 টু দি পাওয়ার 8 মানে 1, আর মাইনাসের পাওয়ার 8, তাহলে মাইনাসটা উঠে যাবে, ঠিক আছে। আর 2 টু দি পাওয়ার 8 মানে 256। সো ভিত্তি মিলানোর জন্য আমি এক্সট্রা একটা মাইনাস এনেছিলাম, আর মাইনাসের পাওয়ার 8 যেটা, সো মাইনাসটা এমনি উঠে যাবে। সো আগের লাইনে থাকতেছে। সো n = 8। ওকে, ব্রেক হবে বরাবর 10টাই। ঠিক আছে, দেখেন এটা পারবেন, এটা পারবেন। অতকে অনন্ত গুণত্ব দ্বারা প্রকাশ করো, এটা পারবেন। 4x = 1 হলে ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি নির্ণয় করো। খুবই সহজ। দেখেন খ নাম্বার বলছে 4x = 1 হলে, 4x = 1 হলে ধারাটির প্রথম 12 পদের সমষ্টি নির্ণয় করো। সো 4x = 1 যদি বসাই, দেখেন 4x = 1 হলে ধারাটি ইকুয়ালস টু কি হবে, 1 ডিভাইডেড বাই, দেখেন 4x এর মান কত 1, সো 1 + 1, দেন হচ্ছে প্লাস, তারপর 1 ডিভাইডেড বাই 1 + 1 তার হোল স্কয়ার। মানে আমি জাস্ট 4x এর জায়গায় 1 বসাচ্ছি, 4x এর জায়গায় 1, আর এখানে +1, এই যে 1 + 1, স্কয়ারের জায়গায় স্কয়ার, উপরে 1 এর জায়গায় উপরে 1, শেষ। দেন হচ্ছে প্লাস 1 ডিভাইডেড বাই 1 + 1 তার হোল কিউব প্লাস ডট ডট ডট, ঠিক আছে। সো এই হচ্ছে আমার দ্বারা। সো 1 ডিভাইডেড বাই 1 1 যোগ করলে হয় 2, প্লাস 1 ডিভাইডেড বাই 1 1 যোগ করলে হয় 2 2 স্কয়ার, 1 ডিভাইডেড বাই 1 1 যোগ করলে হয় 2 2 কিউব প্লাস ডট ডট ডট। বলছে ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি নির্ণয় করো। সো এখানে ধারাটির প্রথম পদ a = কত 1/2 এবং সাধারণ অনুপাত r = কত 1/2 স্কয়ার হচ্ছে উপরে ডিভাইডেড বাই 1/2 মানে 1/2, যে মানটা হচ্ছে 1 থেকে ছোট, যে মানটা 1 থেকে ছোট। সো বলছে ধারাটির প্রথম 12 পদের সমষ্টি নির্ণয় করো। সুতরাং ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি S12 = a ইনটু, সো r এর মান হচ্ছে 1 থেকে ছোট, তাহলে 1 থেকে r বিয়োগ 1 - r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 - r। সো এখানে এর মান কত, এর মান হচ্ছে 1/2 ইনটু 1 - r এর মান কত, r এর মান হচ্ছে 1/2, আর উপর হচ্ছে 1 - r, r এর মান কত 1/2 টু দি পাওয়ার কত 12 বলছে। সো n এর জায়গায় কত বসাবেন, 12 বসাই দেন, n এর জায়গায় 12 বসাই দেন। আচ্ছা এখানে n দিছেন, এখানে 12 বসাই দেন, ঠিক আছে। দেন হচ্ছে দেখেন 1/2, এই যে 1/2 ইনটু নিচে দেখেন 2 - 1 মানে 1, আর উপরে 1 - 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 12। সো 1/2 কাটা উপরে নিচে, দেন হচ্ছে 2 টু দি পাওয়ার 12 যদি লসাগু যায়, তাহলে উপর হচ্ছে 2 টু দি পাওয়ার 12 - 1। সো তারপর হচ্ছে অনেকে অ্যান্সার লিখে দিচ্ছে 2 টু দি পাওয়ার 12 মানে এত মাইনাস 2 টু দি পাওয়ার 12, তাহলে 4095 ডিভাইডেড বাই 4096, এটা হচ্ছে অ্যান্সার। দেখেন বুঝতে পারছেন কিনা, দেখেন বুঝতে পারছেন। দেখেন বুঝতে পারছেন, দেখেন বুঝতে পারছেন কিনা। অযথা কেন করতেছেন, কমেন্টস করতেছেন। যারা অযথা কমেন্টস করবেন ওদের খবর আছে। আসছেন, পড়তেন, পড়াশোনা করেন। এই তো বুঝছি, গুড। এই তো বুঝতে পারছেন, গুড। এখন কথা হচ্ছে আপনার সব টাইপের ম্যাথ শেষ, বুঝতে পারছেন। এই যে
মোটামুটি সব টাইপের ম্যাথ শেষ হয়ে গেছে। এই যে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটি অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো, এইগুলা কোনো প্রশ্নই না এখন। দিনাজপুর বুট, এই যে সেম টু সেম এই অনুক্রমটির 15তম পথ নির্ণয় করো, এটা কোনো প্রশ্ন হইলো? কয়েকবার করাইছি এগুলা, কয়েকবার করাইছি, এগুলা হচ্ছে হোমওয়ার্ক, এগুলোই হোমওয়ার্ক। 1 নং ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। সো 1 নং ধারাটির এই যে দেখেন এটা 6 দিয়া, আর এটা কোন প্রশ্ন হইলো? এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো, মানে হুবহু, মানে সব টাইপের ম্যাথ শেষ। আমার কথা কি বোঝা গেছে? আমার কথা কি বোঝা গেছে? তো স্কিপ স্কিপ, এই তো। যে এখন ফালতু কমেন্ট করবে ওকে আমি ব্যান করে দিব, ঠিক আছে? এখানে ফাইজলামি করার জায়গা না, এটা এটা হচ্ছে পড়তে আসছেন, পড়াশোনা করবেন, মা বাবা টাকা দিচ্ছে পড়াশোনা করার জন্য, ঠিক আছে? ওকে, পড়তে আসছেন, পড়াশোনা করেন। আমি পরবর্তীতে আপনাকে টাইম দিব, আমি কিন্তু খুব মানে অনেক মজা করি কিন্তু আমি, ঠিক আছে? আপনারা জানেন আমি কিন্তু, যারা আমাকে চিনেন পার্সোনালি, আমি কিন্তু যথেষ্ট মজা করি, কিন্তু আমি যখন পড়াবো তখন কোনো ফাইজলামি চলবে না। তখন পড়াইতে আসছি, আমি পড়াবো, আপনি পড়বেন, এর বাইরে কোনো সম্পর্ক নাই। ক্লাস শেষে হচ্ছে আমি 10 মিনিট থাকবো, তখন দেখবো আপনারা কত মানে যা খুশি তাই বললেন আমাকে তখন, ঠিক আছে? তখন গালিও দিয়েন, সমস্যা নাই। ওকে ওকে, তারপর নেক্সট দেখেন, এটা হচ্ছে এই যে দেখেন, এটা বিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ, স্কুল অ্যান্ড কলেজে আসছে, ঠিক আছে? এটা কিন্তু খুব ভালো একটা কলেজ, ঢাকার মধ্যে অবস্থিত, আপনারা জানেন। সো দেখেন, এখানে হচ্ছে ধারাটি সপ্তম পদ নির্ণয় করো। সো আমাকে একটা ধারা দেওয়া আছে, ধারাটা দুইটি অসীম ধারা। আচ্ছা আচ্ছা, ধারাটা এখানে কি কিছু অ্যাড করা ছিল দেখি তো কোয়েশনে। আচ্ছা ঠিক আছে, বুঝছি। সো দেখেন ধারাটা হচ্ছে এটা। সো ধারাটা কি? ধারা হচ্ছে পি প্লাস পি কিউ প্লাস পি কিউ স্কোয়ার প্লাস পি কিউ টু দি পাওয়ার 3, মানে এরকম ভাবে ধারাটি, ঠিক আছে? সো বলছে ধারাটি সপ্তম পদ নির্ণয় করার জন্য, বলছে ধারাটি সপ্তম পদ নির্ণয় করার জন্য। ওকে, সো এখানে ধারাটির প্রথম পদ a equals to p এবং সাধারণ অনুপাত r equals to কি হবে? pq ডিভাইডেড বাই p, pq ডিভাইডেড বাই p, p কাটা মানে q, সাধারণ অনুপাত q। সুতরাং ধারাটির সপ্তম পদ, সুতরাং ধারাটির সপ্তম পদ কি হবে? আর টু দি পাওয়ার 7 - 1, মানে n-1, মানে কি? মানে হচ্ছে 7 - 1, মানে 7 - 1। তাহলে আর টু দি পাওয়ার 6, এর মান কত? এর মান p, আর এর মান কত? আর এর মান q। সো পি কিউ টু দি পাওয়ার 6। এই তো আব্দুল আহাদ অ্যান্সার দিয়ে ফেলছে, গুড। আরেকটা আসছে, খালি গ্রুপগুলো কি রে ভাই, এত গ্রুপ দিয়ে কি করবি? গ্রুপগুলো স্কিপ স্যার। এই যে দেখেন, ওকে নেক্সট, এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটি অসীমতক সমষ্টি থাকবে? ভাই এগুলো এখন প্রশ্ন না ভাই, এগুলো এখন ফানিবাদ ভাই, এগুলো স্কিপ করা উচিত। এই যে কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে, সেই সমষ্টি নির্ণয় করো। কয়েক মানে মেবি 4-5 বার করানো হয়েছে এই টাইপের ম্যাথগুলা, 4-5 বার করানো হয়েছে। এই একটা পি কিউ টু দি পাওয়ার 7 কেন? পি কিউ টু দি পাওয়ার 6 হবে, পি কিউ টু দি পাওয়ার 6 হবে, কারণ সপ্তম পদ, সেজন্য 7 - 1 মানে 6, ঠিক আছে? ওকে ওকে, তারপর পি এর পরিবর্তে 7, পি কিউর পরিবর্তে 77, পি কিউ স্কোয়ার পরিবর্তে 777,
বসিয়ে ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। ভাই এটা কোনো প্রশ্ন? দেখেন আমাকে পি এর পরিবর্তে 7, আমার ধারাটি এরকম ছিল পি প্লাস পি কিউ দেন প্লাস পি কিউ স্কোয়ার প্লাস ডট ডট এরকম ছিল। সো পি এর পরিবর্তে 7, পি কিউর পরিবর্তে 7, পি কিউ স্কোয়ারের পরিবর্তে 7 এরকম। সো এটার বলছে n সংখ্যক পদের সমষ্টি বের করার জন্য। তো আপনি কি করবেন, Sn ইকুয়ালস টু প্লাস ডট 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 প্লাস n তম পদ পর্যন্ত শেষ। এখান থেকে 7 কমন নেবেন, কাজ করবেন, শেষ। এটাও পারবো স্যার, হ্যাঁ জানি স্কিপ। এই তো সাবাস সাবাস পোলাপান, সাবাস। আজকে লাইভে খালি 84 জন কেন? হ্যাঁ আমি দেখতে কালো বিদায় নাকি? আমি কি কালো? কিরে ভাই আজকে মাত্র 84 জন, গতকালকে তো 110 জন ছিল। উচিরে পোলাপান, আজ কালো বিদায়, তোরা ক্লাস করস না আমার, ঠিক আছে? সবাই ঘুমাই। স্যার কোন ক্যালকুলেটর কিনলে ভালো হয়? এই যে এফএক্স, এই যে এটা কিনবেন, এফএক্স 991 ইএক্স যেটা, ঠিক আছে? এই যে এটা ভালো আছে অনেক। স্যার সবাই ব্রিলিয়ান্ট তো, তাই ক্লাস করা লাগে না। আচ্ছা নেক্সট দেখেন, এতকে গুণত্ব দ্বারা প্রকাশ করো, গুণত্ব দ্বারাই প্রকাশ করো, করাইছি। এম এর মান নির্ণয় করে, এই যে দেখেন এটা খুব মজার একটা প্রশ্ন। কি বলছে, কোন গুণত্ব দ্বারা প্রথম পদ দেওয়া আছে, দ্বিতীয় পদ দেওয়া আছে এবং তৃতীয় পদ দেওয়া আছে। হ্যাঁ বলছে এম এর মান নির্ণয় করো। তাহলে দেখেন আমরা আর এর মানটা কেমনে বের করি, অর্থাৎ আমরা যে সাধারণ অনুপাতটা বের করি আর এর মানটা হচ্ছে যে কোনো পদ ডিভাইডেড বাই তার পূর্ববর্তী পদ। সো এখানে গুণত্ব দ্বারা প্রথম পদ এরকম দেওয়া আছে m-3, তারপর দেওয়া আছে 2m-2, তারপর দেওয়া আছে 5m+1 এরকম দেওয়া আছে। সো এখান থেকে যদি আর এর মান বের করেন, দেখেন আর এর মান আপনি কয়েক ভাবে বের করতে পারবেন। একটা ওয়ে হচ্ছে যে কোনো পদ ডিভাইডেড বাই তার পূর্ববর্তী পদ, 2m-2 ডিভাইডেড বাই m-3। আবার আর এর মান এভাবে বের করতে পারবেন, যে কোনো পদ ডিভাইডেড বাই পূর্ববর্তী পদ। সো যে কোনো পদ আমি 5m+1 নিলাম, এর পূর্ববর্তী পদ কত 2m-2, এবং এই দুইটা মান পরস্পর সমান, কারণ আর এর মান তো ফিক্সড, সাধারণ অনুপাত তো ফিক্সড, আর এর মানটা তো ফিক্সড। সো এই দুইটা পরস্পর সমান আমি লিখতে পারি কিনা বলো? পারি। সো আপনি ডিরেক্ট লিখে ফেলবেন যে প্রশ্ন মতে আমরা কি লিখবো, যে 2m-2 ডিভাইডেড বাই m-3 ইকুয়ালস টু 5m+1 ডিভাইডেড বাই 2m-2। আর গুণ করেন। সো 2m-2 আর 2m-2 গুণ করলে স্কোয়ার হয়ে যাবে, আর এখানে 5m+1 আর এখানে m-3, আমরা হচ্ছে আর গুণ করছি। তারপর a-b তার হোল স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে দেখেন 5m আর m গুণ করেন, 5m আর m গুণ করলে হবে 5m স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, 3×5 = 15m, দেন হচ্ছে প্লাসে প্লাসে প্লাস, এই যে দেখেন 1 আর m গুণ করেন m, প্লাসে মাইনাসে মাইনাস, 3×3। মানে গুণটা কিভাবে করতে হয় আমি বলি, 5m দিয়ে প্রথমে পুরাটা গুণ দিবেন। তো 5m কে দিয়ে যখন m গুণ দিবেন, 5m স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, 5m আর 3 গুণ দিলে হয় মাইনাস 15m। তারপর হচ্ছে প্লাস 1 দিয়ে পুরাটা গুণ, সো 1 আর m গুণ করলে হবে প্লাস m, আর প্লাসে মাইনাসে মাইনাস, 1 আর 3 গুণ করলে হবে -3, শেষ। তারপর আসেন 2 স্কোয়ার মানে 4 আর m স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8m প্লাস 4 ইকুয়ালস টু 5m স্কোয়ার মাইনাস 15m প্লাস m মাইনাস 3। সব কয়টা এখন বাম পাশে নিয়ে আসা পড়েন। সো 4m স্কোয়ার মাইনাস 8m
প্লাস 4 মাইনাস 5m স্কোয়ার প্লাস 15m মাইনাস m প্লাস 3 ইকুয়ালস টু 0। তারপর ক্যালকুলেশন করেন 4m স্কোয়ার মাইনাস 5m স্কোয়ার মানে মাইনাসের m স্কোয়ার মাইনাসের 8m আর প্লাসের 15m, ঠিক আছে? তাহলে প্লাস 7m তারপর প্লাস 4 এবং প্লাস 3 মানে প্লাস 7 ইকুয়ালস টু কত 0। আচ্ছা কোথাও কি ভুল হয়েছে দেখি একটু, 15 মাইনাস 8 সবকিছু ঠিকঠাক আছে কিনা বলেন একটু, স্পিডে করছি তো। সবকিছু ঠিকঠাক আছে? আচ্ছা আমি একটু দেখি, এম এর জীবনে আসবে না, এই কে বলছে আসবে না? আজ এটা কথা বলো, দেখো তুমি জানো এটা আসছে না যে হোলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ে আসছে, হোলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ে আসছে। সো আমি হচ্ছে কোয়েশনটি একটু দেখি যে ঠিক আছে কিনা। সো 2m মাইনাস 2 ডিভাইডেড বাই m মাইনাস 3 ইকুয়ালস টু 5m প্লাস 1 ডিভাইডেড বাই 2m মাইনাস 2। ওকে সব ঠিক আছে। আচ্ছা সো এখানে কত m মাইনাস 2 না 3, m মাইনাস 3, হ্যাঁ ঠিক আছে। তাহলে হ্যাঁ এই যে হ্যাঁ এই যে দেখেন, হ্যাঁ ঠিক আছে, এই যে এখানে একটু ভুল হয়েছে, দেখেন মাইনাস 8m আর মাইনাস প্লাস 15m আবার মাইনাস m আছে, ঠিক আছে? তাহলে দেখেন মাইনাস 8, এই যে মাইনাস 8 তারপর হচ্ছে প্লাস 15 দেন মাইনাস 1, তাহলে 6m হবে। তো কি হবে 6m সো 6m প্লাস 7, 4 আর 3 যোগ করলে হয় 7 ইকুয়ালস টু 0। মাইনাস দ্বারা গুণ করেন তাহলে m স্কোয়ার মাইনাস 6m মাইনাস 7 ইকুয়ালস টু 0। এটাকে যদি আপনি মিডল ফ্যাক্টর করেন তাহলে 7 একে 7 মানে এটাকে যদি মিডল ফ্যাক্টর 6 একে 6, তাহলে এই যে 7 যদি আপনি ইয়ে করেন 7 আর 1 পাচ্ছেন, তাহলে মাইনাস 7 প্লাস 1 m এই যে ব্যাপার, তাহলে মাইনাস 7m প্লাস m মাইনাস 7 ইকুয়ালস টু 0। ঠিক আছে, আপনি কি করবেন, এই যে প্রথম এবং শেষের রাশি গুণ দিবেন, মাইনাস 7 আর 1 গুণ দিবেন, তাহলে আপনি কি পাচ্ছেন মাইনাস 7 পাচ্ছেন। সো এখান থেকে 7 7 থেকে 7, সো একটা 7 নিছেন আর একটা 1 নিছেন, সো কিভাবে মাইনাস 6m হবে। তাহলে আমি যদি 7 এর সাথে মাইনাস দেই আর 1 এর সাথে প্লাস দেই, তাহলে মাইনাস 7m প্লাস 1m মানে মাইনাসের 6m, এই যে উপরটা চলে আসছে, এই যে মাইনাস 7m প্লাস m, তাহলে মাইনাসের 6m উপরেরটা চলে আসতেছে। তারপর দেখেন তারপর অংশটা আমরা যদি এখানে করি তাহলে m যদি আমরা কমন নেই তাহলে m মাইনাস 7, দেন হচ্ছে আমরা যদি প্লাস 1 কমন নেই তাহলে m মাইনাস 7 ইকুয়ালস টু 0, তাহলে m মাইনাস 7 ইন্টু m প্লাস 1 ইকুয়ালস টু 0। সুতরাং m ইকুয়ালস টু বলছে m এর মান নির্ণয় করো, m ইকুয়ালস টু কত 7 অথবা কত মাইনাস 1, 7 অথবা মাইনাস 1, শেষ। 7 অথবা মাইনাস 1 অথবা ডিরেক্ট ক্ষমা দিয়ে লিখে দেবেন। সুতরাং m ইকুয়ালস টু ডিরেক্ট ক্ষমা দিয়ে লিখে দেবেন 7 আর মাইনাস 1, শেষ। বুঝতে পারছেন? এই তো মাইনাস 1 আর 7, এই তো গুড, এই তো সাবাস। তারপর দেখি, হ্যাঁ কি বলছে এখানে, ধারাটি নির্ণয় করে প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। সো ধারাটা নির্ণয় করে প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। সো দেখেন আমি ধারাটা আপনাকে করে দিচ্ছি। সো আমরা হচ্ছে m এর মান কত পেয়েছি, এখানে আরেকটা বিষয় লক্ষ্য করেন, m এর মান শূন্যতে বড়, বলছে যে m বিগার দেন 0। সো m বিগার দেন 0 কোন মানটা, m এর দুইটা মান পাইছিলাম, একটা মান হচ্ছে -1 আর একটা 7। সো শূন্য থেকে বড় কোন মানটা, অবশ্যই 7, ঠিক আছে, শূন্য থেকে বড় অবশ্যই 7। সো m ইকুয়ালস টু 7 বসাতে হবে। তাহলে প্রথম পদ, সুতরাং প্রথম পদ কি হচ্ছে, প্রথম পদ ইকুয়ালস টু এই m মাইনাস 3 মানে 7 মাইনাস 3 মানে 4। দ্বিতীয় পদ কি হচ্ছে, দ্বিতীয় পদ 2m মাইনাস 2,
2m মাইনাস 2, তাহলে 2 ইন্টু m এর মান 7 মাইনাস 2, 7 গুণে 14 মাইনাস 2 মানে 12। তৃতীয় পদ ইকুয়ালস টু, তৃতীয় পদ কি 5m প্লাস 1, 5m প্লাস 1। সো 5 ইন্টু m, m এর মান কত 7 প্লাস 1, 5 7 35, 35 প্লাস 1 মানে 36। তাহলে ধারাটা কি হচ্ছে, ধারাটা কি হচ্ছে 4 4। সুতরাং ধারাটি ইকুয়ালস কি হচ্ছে 4 প্লাস 12 প্লাস 36, ঠিক আছে 12 প্লাস 36 প্লাস ডট ডট ডট। এখানে ধারাটির প্রথম পদ a ইকুয়ালস টু 4, সাধারণ অনুপাত r ইকুয়ালস টু 12/4 মানে 3 3 4 12। আবার 36 দিয়েও করতে পারেন, এই যে এরকম 36 ডিভাইডেড মানে যে কোনো পদ ডিভাইডেড বাই তার পূর্ববর্তী পদ, তাহলে 3 12 36 মানে আর এর মান কত 1 থেকে বড়, 1 থেকে বড়। তাহলে প্রথম 10টি পদের সমষ্টি কি হবে, আর এর মান যেহেতু 1 থেকে বড়, তাহলে সমষ্টির সূত্র SN S10, 10টি পদের সমষ্টি বলছে, সেজন্য S10 ইকুয়ালস টু a ইনটু, এখন r থেকে বিয়োগ, সো r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। এই সূত্রের মধ্যে এর জায়গায় এর মান বসাবেন, এই যে এর জায়গায় এর মান কত 4, আর এর জায়গায় আর এর মান কত 3 বসাই দিবেন, ক্যালকুলেশন করবেন, অ্যান্সার হয়ে যাবে। স্যার স্কিপ করেন, এই তো জানি পারবেন এগুলা, এই তো শেষ শেষ। সো দেখেন লাস্ট একটা সিকিউ আছে, এই সিকিউ শেষে আমরা শর্ট কোয়েশ্চন সলভ করব, ঠিক আছে। আমি হচ্ছে আপনাদের হচ্ছে এখন বাজে কয়টা, হ্যাঁ আপনাদের হচ্ছে 10টার আগে শেষ করে দিই, ঠিক আছে, তারপরে পুরা ছুটি। সবাই রাজি কিনা একটু বলেন, 10টার আগে শেষ করে দিই, তারপর হচ্ছে আপনারা যা যার কাজ যে করে নেবেন। এটা হচ্ছে লাস্ট সিকিউ, তারপর হচ্ছে শর্ট কোয়েশ্চন শেষ করব, বেশি সময় লাগবে না, 10টার আগেই ছেড়ে দিব। কি বলেন সবাই রাজি? আবার ব্রেক দিলে হয় কি, আপনারা অনেকে আসবেন না, এই 10-20 মিনিটে লাগে একবারে শেষ করে দেই। ইয়েস স্যার, জি রাজি। হ্যাঁ 10-20 মিনিটে লাগে, আবার 30 মিনিটের জন্য একটা ব্রেক দিব, এটা হচ্ছে কেমন হয়ে যাচ্ছে। জি স্যার, ওকে স্যার, ওকে গুড। ওকে তারপর দেখেন, এটা দেখেন, হারি খালি মেসেজ আসছে, অফ করতে দেখেন, a equals to 1, b equals to 1/2 হলে ধারার নবম পদের মান কত, ঠিক আছে। সো এখানে কি বলছে, a equals to 1, b equals to 1/2 হলে ধারার নবম পদের মান কত। সো আগে আমাকে কি করতে হবে, ধারাটা গঠিত করতে হবে, ঠিক আছে। সো ক নাম্বার a equals to কি দেওয়া আছে, a equals to 1, b equals to 1/2 দেওয়া আছে। সুতরাং ধারাটি কি হবে, এখানে কি দেওয়া আছে যে এর জায়গায় 1 বসান, প্লাস এর জায়গায় 1, বির জায়গায় কত 1/2, বির জায়গায় 1/2, প্লাস এর জায়গায় 1, বির জায়গায় 1/2 কিউবের জায়গায় কিউব, প্লাস ডট 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 এরকম যাবে। তাহলে 1 প্লাস 1 আর 1/2 গুণ করলে 1/2, প্লাস তারপর দেখেন এখানে 1 লিখতে হবে না, 1 কিউব মানে 1, 1/2 কিউব মানে 8, প্লাস ডট ডট এরকম। এই হলো আমার দ্বারা, বলছে ধারার নবম পদ নির্ণয় করো, নবম পদ নির্ণয় করতে বলছে। সো এটা কি দ্বারা, a ইন্টু ab, a হচ্ছে 1, ab হচ্ছে 1 ইন্টু 1/2, দেন a ইন্টু 2 কিউব, ঠিক আছে। বলেন তো এটা কি দ্বারা, কে বলতে পারবেন, কে বলতে পারবেন? এখানে তো আচ্ছা 2 কিউব মানে কত, এখানে কি, আচ্ছা এখানে তো স্কোয়ার হবে, স্কোয়ার পরে কিউব, স্কোয়ার হবে, হ্যাঁ স্কোয়ার হবে, এখানে স্কোয়ার হবে তারপর কিউব, প্রথমে তো স্কোয়ার হবে তাই না, তারপর না কিউব হবে, স্কোয়ার। সো 1 স্কোয়ার তারপর কিউব এরকম, সো স্কোয়ার করলে 1/4, ঠিক আছে। সো এরকম ভাবে যাবে, দেন হচ্ছে পরেরটা কি হবে 1/8 হবে, এরকম ভাবে যাবে আর কি। আর এটা হয়ে যাবে 1 ইন্টু 1/2 কিউব, এরকম হয়ে যাবে। সো এটা হচ্ছে 1/8, ঠিক আছে। বুঝতে পারছেন, প্রথমে 1 2 3,
সো 2 কিউব মানে কত? 2 কিউব মানে 8, সো 1/8 এরকম ভাবে যাবে। সো বলছে ধারাটি নবম পদের মান কত? সো এখানে এর মান কত? 1, আর সাধারণ অনুপাত হচ্ছে 1/2, যেটা হচ্ছে 1 থেকে ছোট। নবম পদের মান, আচ্ছা নবম পদের মান কত? a r টু দি পাওয়ার 9 - 1, মানে a r টু দি পাওয়ার 8, এর মান 1 আর r এর মান হচ্ছে 1/2 টু দি পাওয়ার 8, তাহলে 1 টু দি পাওয়ার 8 মানে 1, আর 2 টু দি পাওয়ার 8 হচ্ছে নিচে, সো 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 8, সো 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 হচ্ছে 256 শেষ। হয়েছে সবারই হচ্ছে, সবকিছু ঠিকঠাক। ওকে 1 ডিভাইড 256, ওকে। দেখেন a equals to 1, b equals to 1/x হলে x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে? শর্তাধীন সমষ্টি নির্ণয় করো, মানে সেই অসীম সমষ্টি নির্ণয় করো। শর্তাধীন সমষ্টি নির্ণয় করো বলতে কি বোঝাচ্ছে? এই অসীমতক সমষ্টি নির্ণয় করতেন, এটা এক্সট্রা কিছু না ভাই, এক্সট্রা কিছু না। সো ধারাটা নির্ণয় করেন, এখানে প্লাসের জায়গায় ভাগ দিয়ে রাখছে। তো a equals to 1, সো a equals to 1 প্লাস এর জায়গায় 1 বসান, বির জায়গায় কি বসাবেন? 1/x প্লাস 1 প্লাস a equals to 1, আর বির জায়গায় কি বসাবেন? 1 ডিভাইডেড বাই x প্লাস 1 তার হোল স্কোয়ার, 1 ইন্টু এর জায়গায় 1 আর বির জায়গায় 1/x প্লাস 1, দেন কি হবে? কিউব হবে, ডট ডট এরকম। তাহলে 1 প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 তার হোল কিউব, ডট ডট। এই যে ধারাটা এরকম। সো এই ধারাটার অসীমতক সমষ্টি মানে শর্তটা আপনি বের করবেন, দেন হচ্ছে সেই সমষ্টিটা বের করবেন, পারবেন? দেখেন পারবো স্যার, স্কিপ করেন, স্কিপ, ওকে সাবাস। তারপর এর স্থলে 5, এ বি স্থলে 55, এ বি স্কোয়ার স্থলে মানে 555 এবং এ বি কিউবের তলে 5555 বসালে যে ধারা পাওয়া যায় তার প্রথম এন পদের সমষ্টি বের করো। ভাই সব পারেন, শেষ, সিকিউ শেষ। এখন হচ্ছে আমরা শর্ট কোয়েশ্চন চলে যাব। বলেন শেষ কিনা, বলেন শেষ কিনা, বলেন সিকিউ শেষ কিনা, বলেন। সরি, বলেন। এটা আরো সহজ স্যার, এটা আরো সহজ, আসলেই সহজ। নাফিসার করাচ্ছে, সহজ হবে না, ঠিক আছে ভাইয়া। যে চ্যাপ্টার গুলা নিব ভাইয়া, প্রত্যেকটা চ্যাপ্টার একদম বেসিক থেকে ধরে ধরে নিয়ে আসবো, পানি পানি লাগবে সবকিছু। শেষ, হ্যাঁ সিকিউ শেষ। এখন হচ্ছে আপনার শর্ট কোয়েশনে বেশি সময় লাগবে না, শর্ট কোয়েশন বেশি সময় লাগবে না, ঠিক আছে। তার আগে আপনাদের সবার একটা কথা বলি, আমার যে শর্ট কোয়েশনের প্লে লিস্ট আছে, কে কে করছেন বলেন তো? শর্ট কোয়েশনে যে প্লে লিস্ট করলাম কষ্ট করে, ফ্রিতে দিয়ে দিছিলাম, ফ্রিতে শর্ট কোয়েশন দিয়ে দিছিলাম, এবং ওই শর্ট কোয়েশনের প্লে লিস্ট থেকে প্রায় 95% কমন আসছিল। আমি হচ্ছে যে স্কুলের কোয়েশনগুলা অ্যানালাইসিস করে দেখছি, 95%-এর উপরে চলে আসছিল। এই তো সাবাস, ওরা করছে, অনেকে করছে। অনেকে বলছে করি না, আচ্ছা এক দুজন করছে না। কোথায় একজন বলছে, কোথায়? আমাদের ইউটিউব চ্যানেল আছে, রফিকুল ইসলাম নাফি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, এটাতেও পেয়ে যাবেন। আর রেদওয়ানস মেথড যে ইউটিউব চ্যানেল, রেদওয়ান হোসেন যে ইউটিউব চ্যানেল, ওইখানেও পেয়ে যাবেন। করছি ভাইয়া, এক দুজন করে নাই, বাকিরা করছে। করতে হবে, হ্যাঁ করতে হবে। এই ফ্রি ক্লাসগুলা করলেই মানে ইয়ে পাবেন আরো। ওকে, সো ভাইয়া তো এখানে করাবোই, সমস্যা নেই। তারপর সময় থাকলে ওই ক্লাসও করেন, ঠিক আছে। সময় থাকলে করেন না, সমস্যা নাই তো, 40-50 মিনিট যাবে। নাফিসার অন টপ। আচ্ছা দেখেন, ওকে ভাই স্টার্ট করতেছি। অধ্যায় 7 দেখেন, টাইপ ভিত্তিক ভাবে শর্ট কোয়েশ্চন সলভ করবো ভাইয়া। টাইপ একে কি ম্যাথ আছে দেখেন, এই যে দেখেন। একটা কথা বলি, সব শেষ কিন্তু, শর্ট কোয়েশ্চন শেষ। বিশ্বাস হয়? এই বিশ্বাস হয় তোমাদের? সব শর্ট কোয়েশ্চন শেষ কিন্তু। এই যে দেখো, প্রথম টাইপের কি ম্যাথ আছে দেখো। এই যে অনুক্রমটাতে আছে, অনুক্রমটির 15তম পদ নির্ণয় করো। কভার করাইছি। তারপরে এই যে একটা ধারা দেওয়া আছে, বলছে y = -1 হলে
ধারাটির এস ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো। ভাই দেখেন, এটাও করানো হয়েছে, এটাও করানো হয়েছে। জি ভাইয়া, সব করাইছি, সব করানো হয়েছে। ঠিক আছে, যেগুলো হচ্ছে এই তো পারবেন, যেগুলো হচ্ছে একটু এক্সেপশনাল ওইগুলো আমরা করব। ঠিক আছে, যেগুলো একটু এক্সেপশনাল ওইগুলো করব। টাইপ 2 দেখেন কি কি আছে। প্রথম প্রশ্ন, এই যে ধারাটা প্রদত্ত অসীম গুণিত ধারার অসীমতক সমষ্টি যদি থাকে তা নির্ণয় করো। পারবেন কিনা, পারবেন কিনা বলেন। ইয়েস ইয়েস, পারবো পারবো, ইয়েস। স্কিপ স্কিপ, একজন কইছে ভাই স্কিপ করেন প্লিজ, একজনে এইভাবে বলতেছে যে ভাই স্কিপ করেন। ওকে, ইয়েস, সাবাস। একটি গুণিত ধারার প্রথম পদ দেওয়া আছে, অসীমতক সমষ্টি দেওয়া আছে, ধারাটি সাধারণ অনুপাত নির্ণয় করো। যদিও এই টাইপের ম্যাথ করাইছি, তারপরেও ভাই এই ম্যাথটা করিয়ে দেই। ওকে ওকে, এই যে অ্যান্সার। এই কলমের কালি বোঝা যায় ভালো। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে সাদা কালি নিই, সাদা কালি নিই। বলছে এখানে একটি গুণিত ধারার প্রথম পদ কত, a equals to 1/2, অসীমতক সমষ্টি s ইনফিনিটি ইকুয়ালস টু 1/3 দেওয়া আছে। বলছে ধারাটি সাধারণ অনুপাত কত। সো s ইনফিনিটি যে অসীমতক সমষ্টির সূত্র হচ্ছে a ডিভাইডেড বাই 1 মাইনাস r ইকুয়ালস টু 1/3। সো এর মান কত, 1/2 ডিভাইডেড বাই 1 মাইনাস r ইকুয়ালস টু 1/3। তারপর হচ্ছে 1 ডিভাইডেড বাই, এই যে 1/2 টুটা নিচে নিয়ে আসা পড়েন, তাহলে 2 ইন্টু 1 মাইনাস r ইকুয়ালস টু 1/3। দেন এটাকে আমরা ব্যস্তকরণ করব, কারণ আর এর মানটা আমার জানা প্রয়োজন, সেজন্য আরটাকে আমাকে লবে নিতে হবে। তাহলে যদি আমরা ব্যস্তকরণ করি, সো নিচে 1 যেটা, এটা আর লিখতে হবে না। সো 2 ইন্টু 1 মাইনাস r ইকুয়ালস টু 3/1 মানে 3। সো 2 ইন্টু 1 মানে 2, প্লাস মাইনাসে মাইনাস, 2r ইকুয়ালস টু 3। তারপর 2 মাইনাস 3, আর মাইনাসের 2rটা ডান পাশে গেলে প্লাসের 2r, তাহলে মাইনাস 1 ইকুয়ালস টু 2r। এই যে 2 মাইনাস 3 মানে কি, মাইনাস 1, মাইনাস 1 ইকুয়ালস টু 2r, মাইনাস 1 ইকুয়ালস টু কত, 2r, বা r ইকুয়ালস টু মাইনাস 1/2। হয়েছে কিনা বলেন তো স্যার, প্লিজ। অনেক হার্ড ম্যাথ করেন আসলে, মানে কয়েকটা ম্যাথ আছে, মানে 2-3টা ম্যাথ আছে, এগুলো হার্ড ম্যাথ আসলে, এর বাইরে আর কিছু নাই। কি করাবো বলেন, যে যে টাইপের হার্ড ম্যাথ আছে সব কিছু আপনাকে শেষ করে দিছি। আর আপনার পারার কারণ আরেকটা হচ্ছে কি, মানে আপনি একদম বেসিক থেকে জানেন এই চ্যাপ্টারটা, ভাই হচ্ছে একদম বেসিক থেকে ধরে নিয়ে আসছি। এই যে সূত্রটা আসছে, এই যে সূত্রটা আছে s ইনফিনিটি ইকুয়ালস টু a ডিভাইডেড বাই 1 মাইনাস r, একদম গুড়া থেকে ধরে নিয়ে আসছি যে কেন আসলো, কেন আমরা এটা ইউজ করব, সব কিছু বা ইয়ে দিছি। এখন কঠিন নাই তো কি করব, কয়েকটা আছে এটা দেখাচ্ছি, দেখেন। তাও এইগুলা পারবেন, কঠিন যেগুলো এগুলো পারবেন। দেখেন, এই যে একটা ধারা দেওয়া আছে, x ইকুয়ালস টু 1 হলে ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো, পারবেন। এই ধারাটির x ইকুয়ালস টু 4 হলে ধারাটি নির্ণয় করো এবং সাধারণ অনুপাত নির্ণয় করো। x এর জায়গায় 4 বসে দিবেন, ক্যালকুলেশন করবেন, হয়ে যাবে। টাইপ 4 কি আছে, এই যে পুনঃপুনিক নেয়া, পুনঃপুনিক নেয়া এই টাইপের। ভাই আমি আর মানে লিখে কিছু দিব না। দেখেন 0.1 পুনঃপুনিক, 2 পুনঃপুনিক কভার করাইছি, গুলা কভার করাইছি ভাই। এই টাইপের ম্যাথ কভার করানো হয়েছে, বলেন অনেকবার করানো হয়েছে। দেখেন এই টাইপের ম্যাথ, একটি অনন্ত গুণিত দ্বারা অসীমতক সমষ্টি দেওয়া আছে, সাধারণ অনুপাত, ধারাটির প্রথম পদ নির্ণয় করো, পারবেন না। এই যে সমীকরণটা আমি আপনাকে লিখে দিচ্ছি, অসীমতক সমষ্টি s ইনফিনিটি ইকুয়ালস টু a ডিভাইডেড বাই 1 মাইনাস r। সো অসীমতক সমষ্টি হচ্ছে 15 ইকুয়ালস টু a ডিভাইডেড বাই 1 মাইনাস r। r এর মান কত, সাধারণ অনুপাত মাইনাস 1/3। এখান থেকে জাস্ট এর মানটা বের করবেন। সো 15 ইকুয়ালস টু a ডিভাইডেড বাই 1 মাইনাসে প্লাস 1/3। তাহলে 15 ইকুয়ালস টু a ডিভাইডেড বাই 3 যদি লসাগু নেন, 3 আর 1 যোগ করলে 4। সো a ইকুয়ালস টু আর গুণ করলে 4/3 ইনটু 15। সো 4 15 কত, 4 আর 15 গুণ করলে 60 ডিভাইডেড বাই 3 মানে কত, 30 শেষ। 4 15 60 ডিভাইডেড বাই 3 সো 3 যদি আমরা ডিভাইডেড করি তাহলে অ্যান্সার কি হবে, 20 আসবে।
20 আসবে, 20। ঠিক আছে, 3 গুণে 6 20। বুঝছি, স্কিপ করেন। ওকে ওকে, এটাও পারবেন। টাইপ 6 অনুক্রমে 9 পদ, হ্যাঁ এই টাইপেরও পারবেন। টাইপিস্টকে বলছিলাম দাঁড়ান, এই তো কোয়েশনগুলা, এই তো অনুক্রমেরটা পারবেন। এই যে এটা দেখেন, এই ম্যাটটা দেখেন, সাধারণ পদ দেওয়া আছে, বলছে অনুক্রমটি নির্ণয় করো। একটা অনুক্রমের সাধারণ পদ দেওয়া আছে, বলছে অনুক্রমটা নির্ণয় করো। এইটা লক্ষ্য করেন, দেখেন এটা হচ্ছে অনেকে ঝামেলা হতে পারে, এটা কিন্তু অনেকে ঝামেলা হতে পারে। স্যার হার্ড ম্যাথ নাই নাকি? আসলেই নাই, মানে এগুলোই ঘুরে ফিরে এগুলোই আসবে। দেখেন এই ম্যাথটা দেখেন, আমাকে সাধারণ পদ দেওয়া আছে, বলছে অনুক্রমটি নির্ণয় করো। ঠিক আছে, তাহলে অনুক্রমের প্রথম পদ কি হবে? সো n ইকুয়ালস টু 1 হলে, ঠিক আছে, অনুক্রমটির প্রথম পদ, সো অনুক্রমটির প্রথম পদ কি হবে? ইকুয়ালস টু সো প্রথম পদে n এর মান কত হবে? 1 হবে। প্রথম পদের জন্য n এর মান 1, সো ইকুয়ালস টু n এর মান 1 বসান, সো 1 বসালেন উপরে স্কয়ার ডিভাইডেড বাই 1 রুট ওভার পাই, এরকম। সো 1 স্কয়ার মানে 1, আর পাই টু দি পাওয়ার, দেখেন এখানে যদি আমরা একটা সূত্র জানি না, যে এরকম n রুট m এরকম থাকলে m টু দি পাওয়ার কি লিখি? 1/m। অর্থাৎ এই রুটের এখানে যে সংখ্যাটা থাকবে, এই সংখ্যাটা হচ্ছে পাওয়ারে 1 হয়ে যাবে। সো পাই টু দি পাওয়ার কি হবে? 1 ডিভাইডেড বাই, এখানে কি আছে? 1 আছে, সো 1/1 হয়ে যাবে। সো 1 ডিভাইডেড বাই পাই টু দি পাওয়ার 1/1 মানে 1, সো 1 ডিভাইডেড বাই পাই। এই হচ্ছে আমার প্রথম পদ। তারপর দ্বিতীয় পদ, n এর মান কত? 2 বসাবেন, সো 2 স্কয়ার ডিভাইডেড বাই 2 রুট পাই, সো 2 স্কয়ার মানে 4, আর পাই টু দি পাওয়ার আমরা 1 ডিভাইডেড বাই, এখন কত লিখবো? 2 লিখবো, 1 ডিভাইডেড বাই 2, সো 4 ডিভাইডেড বাই, দেখেন পাই টু দি পাওয়ার 1/2 যে কথা, রুট পাই কি কথা? কারণ কি? কারণ রুট ওভার অফ পাই মানে কি লিখতে পারেন? পাই টু দি পাওয়ার 1/2, সো পাই টু দি পাওয়ার 1/2 কেও আপনি রুট পাই লিখতে পারবেন। সো পাই টু দি পাওয়ার 1/2 কেও আমরা রুট পাই লিখলাম। তৃতীয় পদ ইকুয়ালস টু, সো n এর মান এখন 3 বসান, 3 স্কয়ার ডিভাইডেড বাই 3 রুট পাই ইকুয়ালস টু 3 স্কয়ার মানে 9, আর পাই টু দি পাওয়ার এখন 1/3 হয়ে যাবে। এখন কি হয়ে যাবে? 1/3। ঠিক আছে, এখন কি হয়ে যাবে? 1/3, অর্থাৎ 9 ডিভাইডেড বাই পাই টু দি পাওয়ার 1/3। সো এরকম ভাবে চলতে থাকবে। সুতরাং অনুক্রমটি কি হচ্ছে? 1/পাই, দেন হচ্ছে 4 ডিভাইডেড বাই রুট পাই, দেন হচ্ছে 9 ডিভাইডেড বাই পাই টু দি পাওয়ার 1/3 ডট ডট ডট, এরকম করে চলতে থাকবে। বলেন বুঝতে পারছেন কিনা বলেন? দেখেন বুঝতে পারছেন কিনা। আচ্ছা, একজন করছে a প্লাস বি, এই টাইপের ধারার ম্যাথ কেমনে করে, মানে কোয়েশনটা তো ভাই বুঝিনি। a প্লাস বি মানে এটা কোন টাইপের ম্যাথের কথা বলতেছেন আপনি? এটা বুঝতে পারছেন কিনা বলেন? ও আচ্ছা, আপনি কি এই টাইপের কথা বলতেছেন যে প্রথম পদ এ, দ্বিতীয় পদ a প্লাস বি, তৃতীয় পদ a প্লাস 2b, চতুর্থ পদ a প্লাস 3b, এই টাইপের? এটা হচ্ছে জেনারেল ম্যাথের, ঠিক আছে, এটা হচ্ছে সসীম ধারার, মানে এটা হচ্ছে জেনারেল ম্যাথ, আমরা এগুলা করি আর কি। ঠিক আছে স্যার, ক্লাস শেষ করে দেন। আসলে আপনারা বিরক্ত হয়ে যাচ্ছে আমি জানি, কারণ সবকিছু পারতেছেন। আর 5 মিনিট ওয়েট করেন, 50 ছুটি দিয়ে দেবো। মানে লাইভ ক্লাস হচ্ছে এই যে 1 ঘন্টা 43 মিনিট হয়েছে, 1 ঘন্টা 50 মিনিটে শেষ করে দিব। তারপরে দেখেন, একটি ধারাবাহিক সূচি হলে দ্বারাটি নির্ণয় করে এবং তার সাধারণ অনুপাত, এগুলো পারবেন, এগুলো পারবেন ভাই, বাদ দেন, শেষ, স্লাইডও নাই, মানে সব টাইপের ম্যাথ শেষ, এই চ্যাপ্টারের বেসিক শেষ, এই চ্যাপ্টারের মানে অনুশীলনীর প্রশ্ন যা আছে সব শেষ।
এমসিকিউ শেষ, সিকিউ শেষ, শর্ট কোয়েশন শেষ, ওর গোষ্ঠী শেষ। এই চ্যাপ্টার থেকে এর বাইরে আর কিছু আসবে না। আপনারা কি বুঝতে পারছেন? আপনারা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন সবাই? বলেন। জি স্যার, জি স্যার। আপনি হচ্ছে বইয়ের যে এক দুইটা ম্যাথ আছে, বইয়ের যে এক দুইটা ম্যাথ আছে এগুলো আপনি দেখেন, সব শেষ। বই তো আমরা অ্যানালাইসিস করছি, তাই না? আপনি এখন নিজে খুলেন, নিজে খুলে দেখবেন, আপনি দেখবেন যে ভাইয়া ওই টাইপের ম্যাথ করাইছি কিনা। যদি আমি একটা টাইপ যদি স্কিপ করি তাহলে আপনি আমাকে ধরবেন। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছেন? আপনি দেখবেন যে ভাইয়া সব টাইপের ম্যাথ করাইছি কিনা। আমি যদি আমি যদি একটা করে 100টা টাইপের ম্যাথ করাই, এটা আপনার কার্যকর। কিন্তু আমি একই টাইপের যদি 100টা ম্যাথ করাই, তাতে আপনি কোনো উপকৃত হবেন না। আমি কি বুঝাইতে পারছি? আমি 100টা ম্যাথ করাবো 100টা টাইপের, যেন আপনি যে জায়গায় যাবেন ওই জায়গায় দেখবেন যে না, নাফিসার করাইছে, এই কথা বলতে পারবেন যে এই টাইপের ম্যাথ নাফিসার করাইছে। কিন্তু আমি যদি একই টাইপের 100টা ম্যাথ করাই তাহলে হবে না। সো বইয়ের যে এক দুইটা ম্যাথ আছে, হ্যাঁ, ওইগুলা দেখবেন আপনারা নিজেরা পারতেছেন। ঠিক আছে, বাকি যা আছে সব হচ্ছে আপনাদের নিজ দায়িত্বে। ঠিক আছে, বাকি যা আছে সব হচ্ছে আপনার নিজ দায়িত্বে। ঠিক আছে, সো একটা কি লেখছে স্যার বই, একটা কুত্তার মেত আছে, ওইটা করান স্যার প্লিজ। মানে কি যে পোলাপান। দেখেন যা করেছি এই পর্যন্ত, এতটুকু এনাফ। আমি কি, আপনারা কি বুঝতে পারছেন? ভাইয়া হচ্ছে এখন শেষ করে দিব। ঠিক আছে, ভাইয়া হচ্ছে শেষ করে দিব। একটা আছে, দেখেন এক দুইটা ম্যাথ থাকবে, এগুলো হচ্ছে এক্সট্রা এক দুইটা অযথা ম্যাথ দিয়ে দিবে, এগুলা থাকবে এক দুইটা চ্যাপ্টার, এগুলা কিছু না। আপনার হচ্ছে ম্যাক্সিমাম গুলা এই যা যা করেছি এগুলা যদি ভালো করে করেন, এই চ্যাপ্টার থেকে 100তে 100 পাবেন, এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, শেষ করে দিই। স্যার শেষ? হ্যাঁ শেষ, ছুটি, ছুটি। ছুটি। দেখেন বইয়ের যে, আপনারা অনেকে বলতেছেন যে ভাইয়া বইয়ের যে সিকিউরিটি এটি একটু করাই দেন, এগুলো পারবেন। দেখেন একটু খুলে দেখেন, দেখেন বই খুলে দেখেন, সব করাইছি ভাইয়া, সব করাইছি, সব করানো হয়েছে, সব করানো হয়েছে ভাই। আপনি একটু দেখেন না, বইটা খুলে দেখেন, পারেন তো ওই টাইপের। এখন কি আবার লিখবো? যদি বলেন লিখতে তা আমি লিখতে পারবো, সমস্যা নেই, তবে একই টাইপের ম্যাথ, কোনো লাভ হবে না, একই টাইপের ম্যাথ। ঠিক আছে, ওকে। সো সো এখন বলেন আপনাদের ক্লাস কেমন লাগছে, বলেন সবাই, কেমন লাগছে আপনাদের ক্লাস? আমি আবার বলতেছি, বাকি এক দুইটা যে ম্যাথ আছে প্লিজ আপনারা নিজেরা একটু দেখেন, পারবেন, বিশ্বাস করেন। ঠিক আছে, সো কেমন লাগছে ক্লাস বলেন সবাই। আপনারা অযথা এক দুইজনে এরকম আলতু ফালতু প্রশ্ন করে আমার কথা শুনে না। আমি বলতেছি যে আপনাকে সব টাইপের ম্যাথ করাইছি, আপনি একটু দেখেন না ভাই, সব পারবেন তো। এখন যদি করাই মানে একই টাইপের ম্যাথ হতো, তো এই যে অনেকে এমনিতে চলে গেছে ভাই, একই টাইপের ম্যাথ, এই চ্যাপ্টারটি এমন। ঠিক আছে স্যার, আপনার পড়ানোর স্টাইল অনেক ভালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আসলে এমনিই পড়াই। ঠিক আছে, আমার পড়ানোর স্টাইলটা এমন জোস।
আলহামদুলিল্লাহ ভালো স্যার। স্যার এক্সাম কবে নেবেন? এটা হচ্ছে এক্সাম প্যানেলে যারা আছে ওরা জানে। ভালো স্যার, ভালো ভালো স্যার। সব কিছু মিলছে জুস, সেই লাগছে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আমাদের জন্য কষ্ট করার জন্য। ওকে, আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে ক্লাস করছেন। আর শুনেন, মা বাবা কিন্তু আপনাদের অনেক কষ্ট করে এই টাকাগুলা দিছে এবং আপনারা আমাদের কোর্সগুলা এনরোল হয়েছে। তো এখানে পড়াশোনা নিয়ে এক্সট্রা কোনো কথা বলবেন না প্লিজ কেউ, হ্যাঁ? পরবর্তী ক্লাসগুলোতে, পরবর্তীতে ভাইয়া হচ্ছে সেট টু ফাংশন এই চ্যাপ্টারটা কমপ্লিট করবে ইনশাল্লাহ জেনারেল ম্যাথের, মানে নেক্সট উইকে। সো একদম বেসিক সহকারে একদম ওর গোষ্ঠী শেষ করে ফেলবো, ওর গোষ্ঠী শেষ করবো। আমার কথা হচ্ছে আমি আপনাকে সব টাইপের ম্যাথ শেষ করাবো, এটা আমার দায়িত্ব। সব টাইপের ম্যাথ শেষ হয়েছে কিনা, সব টাইপের ম্যাথ শেষ হয়েছে কিনা, এটা আমার দায়িত্ব। ঠিক আছে, আমি যদি এক টাইপের যদি 20টা ম্যাথ করি, এটা আসলে আপনার লাভ হবে না ভাই। আমি বড় জোর 3-4 বার করে দিতে পারি। আপনার জেনারেল ম্যাথের ক্লাসের ওয়েটে আছে। ওকে, সমস্যা নাই। ওকে ওকে, সেট টু ফাংশন নাই জেনারেল ম্যাথের সেট টু ফাংশন নাই? আছে তো, জেনারেল ম্যাথের সেট টু ফাংশন এই তো আছে, দ্বিতীয় অধ্যায় আছে। জেনারেল ম্যাথের সেট টু ফাংশন দ্বিতীয় অধ্যায় আছে। ওকে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই, বাই বাই। ওকে, টাটা।